সনাতন নমস্কার। অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 26 হবে নাকি? জি স্যার। ক্লাস হ্যাঁ, নাম্বার 26 26, অর্থাৎ সেই শনির ক্লাস যেটি শনি দিয়েই বিষ্ণু মহন্ত বাবু শুরু করছিলেন। বিষয় হচ্ছে হস্তরেখায় পেশা নির্ণয় কৌশল। তো আমাদের হস্তরেখায় পেশা নির্ণয় বুঝতে হবে, হাত থেকে পেশা নির্ণয় করতে হবে। তো পেশা নির্ণয়ের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম দেখি যে সরকারি কর্ম, অনেক সময় আমরা রবিকে দেখি যে সরকারি কর্ম, রবি যদি শুভযুক্ত হয়, বিশেষ করে কোনো পাপযুক্ত পাপদৃষ্ট না হয়ে থাকে, এমনকি রবি যদি কর্মপতির সাথে সম্বন্ধ করে, তখন সরকারি চাকরি। আর যদি রবি সেই কর্মপতির সাথে সম্বন্ধ না করে বা পাপযুক্ত পাপদৃষ্ট থাকে, তখন দেখা যাচ্ছে তার আর সরকারি চাকরি হয় না, বেসরকারি বা প্রাইভেট কর্ম করতে হয়। আবার দেখা যাচ্ছে কর্মই কিন্তু পেশা নয়, ব্যবসা। যখন সে ব্যক্তি ব্যবসা করবে, তখন সেই ব্যবসা বিশেষ করে কোন ব্যবসা করবে, এটি একটি বৃহৎ প্রশ্ন থেকে যায়। যেমন এই কর্ম নির্ণয় বা পেশা নির্ণয় করতে গেলে এখানে আরো একটি জিনিস দরকার ছিল, সেটি হচ্ছে যে আমাদের শিক্ষা কোন দিকে নেবে। যেমন একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে ধরেন ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8 যখন পার করছে, 9-এ উঠলেই তার গ্রুপ নিতে হচ্ছে। তো যখন 8 পর্যন্ত সে জেনারেল শিক্ষা নিচ্ছে সবার সঙ্গে একই সঙ্গে, 9-এ উঠলেই কিন্তু তখন সায়েন্স আর্টস কমার্সের ব্যাপার আসছে। যদিও ভারতবর্ষে উচ্চ মাধ্যমিক থেকে সায়েন্স আর্টস কমার্স হয়, কিন্তু ধরেন আমাদের দেশে 9 থেকে হয় বা যে সময় হোক। তাহলে একটি ছেলে প্রযুক্তি নিয়ে পড়াশোনা করবে, অর্থাৎ প্রযুক্তি মানে সে সায়েন্স নেবে এবং সে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করবে। বা ধরুন কেউ মৃত্তিকা নিয়ে পড়াশোনা করবে, কেউ বায়োলজি নিয়ে পড়াশোনা করবে, কেউ জুওলজি নিয়ে পড়াশোনা করবে, কেউ ফিজিক্স নিয়ে পড়বে, কেউ হয়তো কেমিস্ট্রি নিয়ে পড়বে, কেউ ম্যাথ নিয়ে পড়বে। তো এই কেউ বাংলা নিয়ে পড়বে, কেউ ইংলিশ সাহিত্য নিয়ে পড়বে। তাহলে এই যে সাহিত্য নিয়ে পড়বে না কোন বিষয় নিয়ে পড়বে, এটিও কিন্তু কর্মের একটি, বিশেষ করে পেশা নির্ণয়ের আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। যে আমি পড়াশোনা করলাম জ্যোতিষ, আমি চাকরি করতে যাব, জ্যোতিষের তো কোনো নিয়োগ নেই, যে এই পেশায় কোথাও কোনো নিয়োগ নেই, তাহলে আমার চাকরি হবে কি? আমার চাকরি তো জীবনেও হবে না। তাহলে এই যে চাকরি হবে সেই রিলেটেড পড়াশোনা থাকতে হবে, এটি আগে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে 9টি গ্রহ, এই 9টি গ্রহ কোন গ্রহ কোন কর্মের কারক, এটি কি আমরা জানি? আপনাদের যে বই পুস্তক পড়তে দেওয়া হয়েছে তার ভিতরেই কিন্তু রয়েছে। সেই কর্মকারক যদি আমরা জেনে থাকি, তাহলে আমাদের জন্য আজকের ক্লাস সুবিধার হবে বা বুঝতে সুবিধা হবে। যদি না জানি তাহলে আমাদের বুঝতে অসুবিধা। যেমন ধরেন মেষের মন, ধরেন বা মঙ্গলই ধরেন, মেষ আর বৃশ্চিককে আলাদা না করি, তাহলে মঙ্গলের পেশা কি? মঙ্গলের পেশা ভূমি, ভূমি সংক্রান্ত, জমি জমা সংক্রান্ত। তাহলে এই যে ভূমি সংক্রান্ত মৃত্তিকা বিজ্ঞান কিন্তু ওই এর ভিতরেই পড়ে, মঙ্গলের মধ্যে। তাহলে মঙ্গলের ভিতরে পড়লে রণজিৎ ঠাকুর, হ্যাঁ, সাইলেন্ট করেছো কাকা, আমাদের পিছনের বাড়ি, একই দিনে। ও, তাহলে দুইজনই। হ্যাঁ, তাহলে তো ওই জায়গায়ও শ্রাদ্ধ কিছু টাকা পয়সা তো দেবে, কিসে মারা যাওয়ার। যাই হোক, ওটি দাও, পরে পাঠানো যাবে না। তাহলে তুমি এখন চলে যাচ্ছ? বাসায় যেয়ে তাহলে চলে যাও, আর আমি হচ্ছে ওই কি করি, কম্পিউটার অফ করবো না, শুধু মেইন সুইচ অফ করে দিও। ঠিক আছে, আমি মেইন সুইচ অফ করে দিয়ে আমি চলে যাচ্ছি, তুমি 6টায় এসে আবার ক্লাস অন। আর সরজিৎ বাড়ি যাও। তো কোন জায়গায় ছিলাম, হয়ে গেলাম। ও মঙ্গল। তো মঙ্গল ভূমি সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করবে, ভূমি মন্ত্রণালয়ের যত যাবতীয় কর্ম সেগুলো। কিন্তু এ জায়গায় আরো কিছু কথা থেকে যায়। জ্যোতিষশাস্ত্রে কিন্তু ছাড়া কোনো কথা নেই। যেমন মঙ্গলের সঙ্গে ধরেন সরাসরি মঙ্গল সে ভূমির কাজ করাবে, তার মানে কি খনির কাজ করাবে, মাটির নিচে খনির কাজ করাবে। খনির কাজ করতে গেলে মঙ্গলের সাথে শনির কানেকশন হতে হবে। এইবার যদি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং হতে হয়, তাহলে মঙ্গলের সঙ্গে কাকে লাগবে? রবিকে লাগবে। আবার ইঞ্জিনিয়ারিং পেশা শুক্র, তখন কিন্তু শুক্র আর রবিকেও লাগবে, না হলে সে ইঞ্জিনিয়ারিং করবে না। ওই মাটির নিচের যে গবেষণা সেগুলো করবে।
যেমন যদি মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ে তখন কিন্তু চন্দ্র দরকার। তাহলে চন্দ্র দরকার, শুধু চন্দ্র কি মেরিন ইঞ্জিনিয়ারিং পড়াবে? চন্দ্রের সঙ্গে ইঞ্জিনিয়ারিং পেশা কিন্তু শুক্র। তাহলে মৃত্তিকার সাথে, যদি মাটির সাথে ধরেন যারা ওই সয়েল টেস্ট করে, টিউবওয়েলের জল টেস্ট করে যারা, বা মাটি টেস্ট করে বিভিন্ন ভাবে করে, এই যে জল পরীক্ষাগার, এরাও তো এক ধরনের গবেষক, গবেষণা থেকে গবেষণাগারে চাকরি করছে। তাহলে ইন্দ্রা পড়াশোনা করছে, তাহলে তার সঙ্গে জল রয়েছে, জলের সাথে শুক্র থাকতে হবে, অর্থাৎ চন্দ্র থাকতে হবে, চন্দ্রের সাথে শুক্র থাকতে হবে, তার সঙ্গে মৃত্তিকা থাকতে হবে। সয়েল টেস্টটা কোথায় করে? মাটির নিচেই করে। তাহলে মৃত্তিকা থাকলে মঙ্গল থাকতে হবে। তাহলে দেখুন কিভাবে আমাদের জড়াতে হচ্ছে। এইবার ধরেন মেডিকেল, ডাক্তারি পড়বে, তাহলে ডাক্তারি পেশা মঙ্গল। কিন্তু ডাক্তারি পেশা মঙ্গল মানে কোন মঙ্গল? সার্জনটা হচ্ছে মঙ্গল, যারা অপারেশন করবে, সার্জন, কাটা ছেঁড়া সেলাই, এটি মঙ্গল। কিন্তু সেই মঙ্গলের সঙ্গে ধরেন মেডিসিনের ডাক্তার, তাহলে কি হবে? মেডিসিন বিশেষজ্ঞ। মেডিসিন বিশেষজ্ঞ হলে বুধ লাগবে। আবার যদি যে ওই কি মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি পড়াশোনা করে, বা ধরেন ওই ফার্মাসিস্ট পড়াশোনা যারা করবে, তাদের কি লাগবে? মঙ্গলের সাথে কি থাকবে? যারা ফার্মাসিস্ট, যারা ওষুধ তৈরি করবে, যারা প্রাণদায়ী ঔষধ যারা আবিষ্কার করবে, তাদের জন্য কি লাগবে? তাহলে গবেষণার জন্য বুধ লাগবে, বুধকে লাগছে। আবার গবেষণা আবিষ্কার সবকিছুই বুধের আন্ডারে। তাহলে যখনই যে ব্যক্তি প্রাণদায়ী ঔষধ আবিষ্কার করবে, সেই ব্যক্তি আবিষ্কার করতে গেলে তাকে ওই মানে মেডিকেল যেহেতু, সেখানে মঙ্গল, তার সঙ্গে বুধ থাকতে হবে। তাহলে প্রাণদায়ী ঔষধ আবিষ্কার যে করবে, যে প্রাণ বাঁচাবে, অর্থাৎ বাঁচায় কে? কে জীবন দেয়? কোন গ্রহ জীবন দেয়? আর ধরেন যে ব্যক্তি প্রাণদায়ী ঔষধ আবিষ্কার না করে কীটনাশক আবিষ্কার করে, সেও কিন্তু প্রাণদায়ী। কেন প্রাণদায়ী? কারণ সে বৃক্ষের প্রাণ দিচ্ছে আর প্রাণীকে মারছে, প্রাণীকুলকে মারছে, আবার বৃক্ষকে বাঁচাচ্ছে। তার মানে সেও এক ধরনের আবিষ্কারক। তখন কিন্তু ওই দেখা যাচ্ছে তার সঙ্গে মঙ্গল বুধের সঙ্গে রাহুর কানেকশন হতে হবে, নচেত কিন্তু সে একজনকে মেরে আর একজনকে বাঁচানোর চিন্তা করবে না। ধরেন যখন ইউরোলজিস্ট হবে, ইউরোলজিস্ট আর নিউরোলজিস্ট, ধরেন দুই দিকে গেলাম আমরা। ইউরোলজিস্ট মানে কি? প্রস্রাব সংখ্যা। তাহলে প্রস্রাব কি হয়? তরল হয়। তাহলে তরল হয়, চন্দ্রের সঙ্গে শুক্র মঙ্গল যুক্ত থাকতে হবে। আবার যখন নিউরোলজিস্ট হবে, নিউরো মানে নার্ভ, শিরা, ব্রেন, যাবতীয় শিরা উপশিরা আর কি, নিউরো। তাহলে কি হবে? ইউরোলজিস্ট যদি শুক্র মঙ্গল যদি যুক্ত থেকে এবং চন্দ্র যুক্ত থেকে, এই তিনজনের কানেকশনে যদি ইউরোলজিস্ট হয়, তাহলে নিউরোলজিস্ট কি হবে? নিউরো মানে নার্ভ, নার্ভ হচ্ছে বুধ, তখন বুধকে যুক্ত করতে হবে। তাহলে বুধকে যুক্ত করতে হচ্ছে, শিরার থেকে চলাচল করছে, তার সঙ্গে মঙ্গল হতে হচ্ছে। যেমন ধরুন উচ্চ নিম্ন রক্তচাপ, হার্টের ডাক্তার যারা, হার্টের সার্জন যারা, হার্ট ওপেন হার্ট, বা ধরেন হার্টের রিং পরানো, হার্টের এই যে কি কি করে, বাইপাস, তারপরে ধরেন ওই পেসমেকার, এগুলো যারা লাগায়। পেসমেকার কিন্তু একটা মেশিন, হার্টে একটি মেশিন লাগাচ্ছে, অর্থাৎ মেশিনটি কিন্তু শনির সঙ্গে, হার্ট হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গল। উচ্চ নিম্ন রক্তচাপ বৃহস্পতি নিয়ন্ত্রণ করে মঙ্গলের সঙ্গে যুক্ত থেকে, তার সঙ্গে চিকিৎসা, তাহলে সেখানে বৃহস্পতি থাকবে। যন্ত্র কল বল যখন হবে, মেশিনারিজ মেশিন, তখন কিন্তু শনিকে নিয়ে আসতে হবে। এগুলো তো আহ, আসলে বললে তো সারাদিন বললেও আপনাদের মাথায় আসলে থাকবে কিনা, কারণ ওই পেশা, যে গ্রহের যে তার যে রোগ, তার যে কর্ম, সেগুলো আসলে আমরা জানি কিনা, এটি আমাদের পড়ে একেবারে মনের মধ্যে গাঁথা আছে কিনা, তাহলে ধরেন কত দূর বলবো। এইবার ধরেন গ্যাংগ্রিন বা পচনজনিত ঘা, তাহলে পচনজনিত ঘা পচনশীল রোগের ট্রিটমেন্ট করছে। তাহলে যে ব্যক্তি পচনশীল রোগের ট্রিটমেন্ট করছে, তাহলে পচায় কে? আমার শরীরটাকে পচাচ্ছে কি? পচনশীল রোগ কে তৈরি করে? যে তৈরি করে, তার সঙ্গে ওই মেডিকেল রিলেটেড পড়াশোনা, সেগুলোকে কিন্তু যুক্ত করতে হবে। তাহলে আমরা পচন যদি বাদই দিই, তাহলে আবার হাত পা শুকায় আসে, নুলা হয়ে যায়, আঙ্গুল শুকায় যায়, বা হাত শুকায় যায়, এক হাত শুকায় যায়, এক চোখ শুকায় যায়, এক চোখ ডেবে যায়,
মুখের এক পাশ ডেবে যায়, এমন হয় না? এটা কিসের জন্য হয়? এটা নার্ভের জন্য হয়। শিরা শুকিয়ে যায়, তখন মাংসপিণ্ড শুকিয়ে যায়। তাহলে কি ওটা ওই সেই নিউরোলজিস্টের মধ্যে যায়। আবার যদি ধরেন সেই ডাক্তারির মধ্যে কেউ এই যারা পাগলের ট্রিটমেন্ট করে, যদিও এতগুলো শোকের সংবাদ, একজনের মৃত্যুর সংবাদ শুনতে শুনতে আরেকজন মারা গেল। একজন গেল পিসতুতো ভাই আর একজন গেল কাকা, দুইজন একই রাত্রে। তা যাই হোক, উম, তো ধরেন এইবার যদি আমরা কি বলতে গেছিলাম, ভুলে গেলাম। পাগলের ডাক্তার। হ্যাঁ, পাগলের ডাক্তার, এনাদের কি বলে? এই ডাক্তারদের কি বলে? সাইকিয়াট্রিক। সাইকিয়াট্রিক। তো এই যে সাইকিয়াট্রিকের কাছে আমরা যাব, যখন যাব সেই রোগটা কোন গ্রহ আমাদের তৈরি করে আর কোন গ্রহ ছাড়ায়, যাও রোগ নিয়ে আমরা বেশি দূর না যাই। ধরেন পেশা, আরো কত পেশা রয়েছে। যেমন আপনার গণিত পড়ছেন, অ্যাকাউন্টস করছেন, অর্থাৎ গণিত তো অ্যাকাউন্টস এর মধ্যে পড়ে, কিন্তু অ্যাকাউন্টস আবার আলাদা, কমার্সের সাবজেক্ট অ্যাকাউন্টেন্টস, তো সেটি কিন্তু রয়েছে। তাহলে গণিত পড়ছেন মানে অঙ্কের হিসাব কিতাব করে আমরা অ্যাকাউন্ট করতেই পারি, এটা কোনো বিষয় নয়। কিন্তু যে ব্যক্তি কেমিস্ট্রি পড়েছেন, সে ব্যক্তি দেখা গেল তার কেমিস্ট্রি রিলেটেড চাকরি হয়নি, কেমিক্যাল রিলেটেড চাকরি হয়নি, তার অ্যাকাউন্টস এর কাজ করে খেতে হচ্ছে। হচ্ছে না এমন? তাহলে কেন হচ্ছে? আমার কর্ম দেওয়ার কথা, আমি যা পড়াশোনা করেছি সেইটি, কিন্তু কর্ম যে দিচ্ছে অ্যাকাউন্টস। আবার অ্যাকাউন্টস না দিয়ে কি করছে, অফিস সহকারীও দিচ্ছে। আবার দেখা গেল ওই ইয়ে এপিএস মানে মানুষের পিএস, পার্সোনাল সেক্রেটারিও বানাচ্ছে কি। সেক্ষেত্রে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিল, মুক্তার এগুলো দেখছে না। আবার যারা আইনজীবী, ওকালতি পড়াশোনা করছেন, আমরা ওকালতি জানি যে বৃহস্পতি, তাহলে বৃহস্পতি যদি উকালতি বলে, তাহলে আইন, আইন দর্শন, ধর্ম, এগুলো বৃহস্পতি দেখে। তাহলে বৃহস্পতি যদি উকালতি দেখে, তাহলে উকালতির মধ্যেই তো, উকিল থেকেই তো আবার জজও হয়, আবার ব্যারিস্টারি হয়। ব্যারিস্টারি আর উকিল মনে হয় আলাদা পড়াশোনা নয়, এটি হচ্ছে শুধু একটি স্টেপ, মানে ভার্সিটির পড়া অনুযায়ী। একটা ভার্সিটিতে ব্রিটিশ আইনে, একটা ভার্সিটিতে পড়াশোনা করে যারা ব্রিটিশে, যারা লয়ার হবে তাদেরকে ব্যারিস্টার বলা হবে। আর হচ্ছে যারা বাইরের মানুষের পরামর্শ দেবে, অর্থাৎ কোর্টের বাইরে যারা পরামর্শ দেবে, যেমন ইনকাম ট্যাক্স লয়ার, তারপরে বিভিন্ন রকম বাইরে যে সকল যারা পরামর্শ দেবে, তাদেরকে অ্যাডভোকেট বা আইনজীবী বা উকিল বলা হবে। এইরকম মনে হয় কোনো একটা বিষয় রয়েছে, জানি না আমি সঠিক না। সুদীপ্ত সাহা যেহেতু মাথা নেড়েছে, মনে হয় সঠিক না। তো হ্যাঁ বলেন তাহলে একটু ব্যারিস্টারিটা। স্যার ওই একই, দুইটা প্রফেশনই একই। হ্যাঁ, স্যার ব্যারিস্টারটা জাস্ট ওই ফার্স্ট স্যার যেটা বললেন যে ইউকে থেকে করে আসে, ব্রিটিশদের আন্ডারে এটা করে হ্যাঁ, আসে, হ্যাঁ, এর জন্য ব্যারিস্টার। ওনারা যা করে একজন সাধারণ উকিলও স্যার তাই করবে, এমনিতে স্যার কোনো তফাৎ নেই। বাট ওই যে একটা খেতাব আর কি, ব্যারিস্টার, সে বাহির থেকে পড়ে আসছে, হ্যাঁ, হ্যাঁ, ওইটাই আর কি। একটা খেতাব। বারেট, হ্যাঁ, বারেট লজ। আবার এই আইনজীবী পড়াশোনা করেও কিন্তু কেউ জাস্টিস হচ্ছে, জজ হচ্ছে, তখন কি হচ্ছে, সে বিচারক, ন্যায় অন্যায় বিচার করে রায় দিচ্ছে। একজন হচ্ছে পক্ষে বিপক্ষে লড়াই করছে, একই উকিল, কিন্তু আবার সে রায় দিচ্ছে। তাহলে কোন গ্রহ যুক্ত হবে, এটি অনুধাবন করতে হবে, সব বই পুস্তকে দেওয়া থাকবে না। এইবার জ্যোতিষ হবেন আপনারা, জ্যোতিষ বিশেষ করে এই যে বেদিক অ্যাস্ট্রোলজি, মানে যেটি ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি, এটি করবেন। কেউ কিন্তু একটা সাবজেক্ট নিয়ে, আমরা কিন্তু 5টা সাবজেক্ট নিয়ে লড়ছি, এর একটা সাবজেক্ট নিয়ে লড়ে দেশ বিখ্যাত নয়, জগৎ বিখ্যাত হয়েছে জ্যোতিষশাস্ত্রে, হয়েছে না? হয়েছে কিন্তু। তাহলে কেউ ভালো ফার্মিস্ট, কেউ ভালো অ্যাস্ট্রোলজিস্ট, কেউ ভালো নিউমারোলজিস্ট, কেউ ভালো বাস্তুবিদ, বা কেউ ভালো ওই মান্ডেন রাষ্ট্রীয় জ্যোতিষী, বা কেউ কৃষ্ণমূর্তি পদ্ধতিতে, এরকম কেউ কেউ ভালো আছে। তাহলে একই তো জ্যোতিষ, কে কৃষ্ণমূর্তি পড়বে, কে ভারতীয় অ্যাস্ট্রোলজি পড়বে, কে ভারতীয় অ্যাস্ট্রোলজির কর্ম করবে, কে পামিস্ট্রি বা সামুদ্রিক শাস্ত্র, এটি কিন্তু আলাদা করে নিয়ে আসতে হবে। শুধু জ্যোতিষ করলেই, পেশা নির্ণয় করতে গেলে এত সহজ নয়। যেই পেশা নির্ণয়ের ক্লাস আপনাদের টাচ দেওয়া হচ্ছে, হাত থেকে পেশা নির্ণয় করে দিয়ে যাব, আসলে বুঝবেন না, যার জন্য এই কথাগুলো কিন্তু বলা হচ্ছে। যদি আমরা
ধরেন শনির পেশা আমরা জানি কায়িক পরিশ্রম, শনির পেশা খনিতে কাজ করা, শনির পেশা তাহলে খনিতে কাজ করতে গেলে মঙ্গল ওর সঙ্গে কিন্তু লাগবে, কারণ মাটির নিচেই। আবার শনির পেশা যাবতীয় মানে কি বলবো, কেমিক্যাল জাতীয় শনি রয়েছে, আবার কেমিক্যালের মধ্যে আবার কেমিক্যাল তো শুক্র রয়েছে। তাহলে কেমিক্যাল যদি শনি থাকে, তাহলে কোন কেমিক্যাল শনি আর কোন কেমিক্যাল শুক্র? শনির কেমিক্যাল হচ্ছে ওই যে পয়জন, যেটি বললাম যে আমরা একজনের প্রাণ নাশ করব আর একজনের প্রাণ বাঁচাবো। যেমন অ্যান্টিবায়োটিক ওষুধ, অ্যান্টিবায়োটিকটা জীবাণুকে মারে আবার জীবনকে বাঁচায়, তাহলে জীবাণুকে মারে, সেটি কিন্তু শনির কেমিক্যাল। আবার যে কেমিক্যাল বিশেষ করে একেবারে ফলাও করে প্রকাশিত হয়, যেটি দিয়ে আমাদের হয়, ওকে কি বলে, বিলাসী দ্রব্য তৈরি হয়, যে কেমিক্যাল বিলাসী দ্রব্য, বিলাস মানে কি, আপনার গায়ের জামাটা খুব ভালো কালার, ভালো মানিয়েছে, তারপরে ধরেন বাড়িটার রং খুব সুন্দর করেছে, তারপরে ধরেন এই গাড়িটা কালার খুব ভালো, অর্থাৎ এই যে কালার, এটা তো কেমিক্যাল, কেমিক্যাল দিয়েই তো তৈরি হয় নাকি? নাকি ওই গাছের পাতা ছেঁচে টেচে তারপরে রং তৈরি হয়, কোনটা হয়? নাকি ওই হলুদ মরিচ লবণ দিয়ে হয়? যদিও হয়, তাহলেও সেটি কেমিক্যাল। অর্থাৎ যেটি বিলাসী দ্রব্যে যে সকল কেমিক্যাল ব্যবহার করা হয়, সেটি হচ্ছে শুক্রকে যুক্ত করে তবেই না বিলাসী দ্রব্য হয়, অর্থাৎ বিলাসভূষণ হচ্ছে শুক্র, এটি আসতে হবে। এইবার মকরের শনি কুম্ভের শনি, এটি যদি আলাদা করতে যাই তাহলে ক্লাস আপনাদের এত কঠিন হয়ে যাবে যে আর ক্লাস করতে চাই। তাছাড়া ওই মেষের মঙ্গল আর বৃশ্চিকের মঙ্গল যদি আলাদা করতে যাই তাহলেও চরম কঠিন হয়ে যাবে। তাহলে কুম্ভের শনি শান্ত, অল্প দুই একটা সাধারণ উপর থেকে যাই, কেননা সবে মাত্র আপনাদের ক্লাস হয়েছে 26তম, তো 26তমে এখনো পর্যন্ত সেই জায়গায় আপনারা যেতে পারেননি। তো ধরেন কুম্ভের শনি আমরা জানি, শিখেছি যে কুম্ভের শনি শান্ত, মকরের শনি সে তার প্রবল বলশালী, অর্থাৎ শনির আসল রূপ প্রকাশিত হবে। কখন আসল রূপ প্রকাশিত হয় বলেন? নিজের রূপ কখন প্রকাশিত হয়? একটি বাচ্চাকে, একটি শিশু বাচ্চাকে, ধরেন এই আমাদের সঞ্জয় বাবুর ছেলে আছে, ছেলেটা আমার চেম্বারে আসছে, বৌমা সহ আসছে। তো আসার পরে চেম্বারে এসে ধরেন আমি এমনি অন্যান্য ছেলে পেলেদেরও আসলে ধরেন একটু হাই হ্যালো দিয়ে, কি নাম, কি খেয়েছেন, একটু আমার কাছে আসেন, এ ধরনের ডাক দিলে কিন্তু আসে না। কিন্তু পরবর্তীতে একটু পরে টুক্কা টাক্কা দিতে দিতে, আমার এই কালারের কলম আছে, আমার দেখেন বিভিন্ন রঙের কলম আছে, আমি এই দেখেন একটা গোল্লা আঁকতে পারি, এই ধরনের কয়েকটা কথা বললে দেখা গেল সে আস্তে আস্তে কাছে চলে আসে। তখন অনেক বাবা মা বলে যে আমার ছেলে বা আমার মেয়ে আসল রূপ ফিরে পেয়েছে। তার মানে কি, বাড়িতে সে যে রূপ ছিল তার, সেই রূপ দেখানো শুরু করেছে, মানে তখন সে মিশে যে ছটফট ছটফটানি শুরু করেছে, এর আগে ভীত ছিল। তাহলে ওই শনি নিজের ঘরে সে কিন্তু স্বকীয় শক্তিতে আছে, কিন্তু অন্য জায়গায় গিয়ে সে নিজের শক্তি প্রদর্শন করতে পারছে না। তাহলে শনি কোন কোন ঘরে যে শক্তি প্রদর্শন করতে পারে না? মকরের শনি, ওই শনি কোথায় গিয়ে শক্তি প্রদর্শন করতে পারে না? পারে না মঙ্গলের ঘরে, পারে না চন্দ্রের ঘরে, পারে না রবির। কেন? রবি চন্দ্র মঙ্গল তিনজন শত্রু, এই শত্রুর ঘরে যে সে পারে। কিন্তু শনির যে মিত্র ঘরগুলো, সেই ঘরগুলোতে যে কিন্তু সে তার নিজস্বত্ব ধরে রাখতে পারে। তো তাই যদি ধরে রাখতে পারে, শনির কাজ হচ্ছে কষ্ট, তাহলে কষ্ট করানো মানে আমরা এক কথায় উত্তর দিই, মাথার ঘাম পায়ে ফেলে যারা পরিশ্রম করে তাদের শনি মহারাজ তুষ্ট হন। অর্থাৎ দুনিয়ার যত কষ্টজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, বেশিরভাগ মানুষ অর্থাৎ সিংহভাগ মানুষের জীবিকা শনির উপরে নির্ভর করে। কষ্ট তো সবাই করে। তাহলে যে যদি শনির উপরে নির্ভর করে, তাহলে কষ্টের মধ্যেও কিন্তু ভাগ আছে। দুনিয়ার বুকে সব থেকে বেশি কষ্টের কাজ আমি মনে করি যে যারা কোদাল দিয়ে মাটি কাটে, আর যারা এই রিক্সা ভ্যান চালায়। এখন ইঞ্জিন রিক্সা ভ্যান আসছে, এটি বাদে যারা এটি করে। কিন্তু যেদিন আমি শ্রীলঙ্কায় গিয়ে খনিতে ঢুকেছি, সেদিন যে আমি হয়তো কত 1 কিলোমিটারও যাইনি, 1 কিলোমিটার যাওয়ার প্রশ্নই আসে না, এর ভিতর চেঁচামেচি করে আমাকে উঠাও উঠাও, সিগন্যাল বেল মেল যত যা কিছু দিয়ে তারপরে আমি উপরে উঠেছি, কারণ আমি আর ওই নিচে পর্যন্ত যাওয়ার মতো কলিজা আমার ছিল না।
তাহলে ওর ভিতর যে যে সকল মানুষ কাজ করে, নাকে অক্সিজেন পাইপ লাগিয়ে দিয়ে যারা কাজ করে, যারা সমুদ্রের মধ্যে ডুবুরি ডুবুরি যারা কাজ করে, এরা তো কষ্টের কাজ করে। তাহলে ডুবুরি জলের ভিতর ডুব দিয়ে যে ওই অক্সিজেন নিয়ে যে ডুবিয়ে জলের ভিতর থেকে খুঁজে খুঁজে সেই জিনিস বের করছে, আপনারই মূল্যবান জিনিস বের করছে। তাহলে ওই শনি কষ্ট করাবে, জলের মধ্যে ডুবুরি বানাবে। তাহলে জলের মধ্যে কেতু করবে, ডাঙ্গার মধ্যে খনিতে যখন যাবে তখন মঙ্গল যাবে। তাহলে যখন গোপন জায়গা, গোপন খনি, গোপন গুহা, ইঁদুরের গুহার ভিতর দিয়ে ধান বের করে নিয়ে আসবে, তখন তার সঙ্গে কেতু। না হলে গোপন গুহা হবে না। আর তা নাহলে কি করবে, বড় আকারে করে কেটে তারপরে সেখান থেকে। যদিও এখন কোদাল উঠে গেছে, কুড়াল উঠে গেছে, রিক্সা ভ্যানে ইঞ্জিন এসে গেছে, আর এআই যুগে পদার্পণ করছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের যুগে আমরা পদার্পণ করে ফেলেছি। জ্যোতিষ এগুলো লাগবে না। অ্যাস্ট্রোসে যাই, বা ধরেন বিভিন্ন যে জ্যোতিষ অ্যাপস আছে, ওখানে দেখবেন যে আপনার ভাগ্য জানবেন, আপনার জন্ম তারিখ বলবেন, ওনারা বাংলা ভাষায় চান, ইংলিশ ভাষায় চান, হিন্দি চান, গুজরাটি চান, মারাঠি চান, সব ভাষায় ওরা একেবারে মুহূর্তের মধ্যে উত্তর দিয়ে দেবে। তার মানে ওরা সফটওয়্যার দিয়ে উত্তর দিচ্ছে, এবং মিনিটে $1, $2, $5, $10 করে টাকা দিচ্ছে। তাহলে এখানে তো ভালো ইনকাম। তাহলে এত কষ্ট করে শেখার দরকার কি? একটু ক্লিক করতে পারলে হলো। আমার মতো এইটুক খালি ল্যাপটপ অন আর অফ করতে পারলে আর সফটওয়্যারে ক্লিক করতে পারলেই যথেষ্ট। আর সেটুক তো আমি পারি। তো আমার 3-4 দিন ধরে শোকের দিন যাচ্ছে। পরশুদিন আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। তারপরে আজকে সকালে আবার ফিরে পেলাম। সুজন বলল যে ওটা মেইলে নোটিফিকেশন আসছে, এখন নাকি ফিরে পাইছি। সঠিক পেয়েছি কিনা জানি না। তো এই যে সকালবেলায় বাসার থেকে শুনে আসলাম, পিসতো ভাই মারা গেল। সে পাগল হয়েছিল, বাঁধিয়ে রাখতে হয়েছিল প্রায় 2 বছর। 2 বছর ঘরে তালা দিয়ে রাখতে হয়েছিল। তারপরে সে একা একা ঘুরে বেড়াতো। গ্রামের সব থেকে 3টা ধনী পরিবারের একটি পরিবার। অর্থাৎ আমাদের পরিবার অনেক ধনী পরিবার ছিল, শুধু আমরা ব্যতি রেখে। মানে আমরা 4 ভাই আর বাবা মা ব্যতি রেখে আর সবাই ধনী পরিবার ছিল, কিন্তু কাজ হয়নি। তাই বলতে বলতে আসলাম যে ইনরা সুজনের সাথে বলতে বলতে রিক্সা পাচ্ছিলাম না, যে এরা 10 ভাই ছিল। তা 10 ভাই হচ্ছে নিরিপেন, ভূপেন, নিরিপেন, শৈলেন, ভূপেন, তপন, স্বপন, আর হচ্ছে বিনা, মিনা, রিনা, আর কি যেন, মানে সবার নামের শেষে দন্তন। তা 5টি মেয়ের সন্তানরা প্রত্যেকে প্রতিষ্ঠিত, আর 5টি ছেলের কোনো সন্তানটাই চাকরি তো দূরের কথা, একটু ভালো ব্যবসা বাণিজ্যও কিছু করতে পারেনি। তাহলে একই মায়ের গর্ভজাত সন্তান 10 জন, সবার নাম এত সুন্দরভাবে রেখেছে, প্রত্যেকের নামের শেষে দন্ত ন দেওয়া আছে। এক পরিবারে 10টা সন্তান, 10টা সন্তানে 5টা মেয়ে সন্তান, মেয়ে সন্তান 5টার গর্ভে যে সন্তানগুলো আসছে সবাই কম বেশি প্রতিষ্ঠিত, শিক্ষক আছে, পুলিশ আছে, ডাক্তার পর্যন্ত আছে, ইঞ্জিনিয়ার আছে, এগুলো আছে। আর যেগুলো ছেলে, তার ভিতরে ছেলের ভিতরে একজনের এক হাত নেই। আমার সেই বড় দাদার ছেলের একটা হাত নেই, তার নাম তরুণ। তারপরে তার আর একটা ছেলে আছে। মেজো দাদার উম 2 ছেলে, এক ছেলে একটু দোকানদারি করেছিল, সে দোকান বন্ধ হয়ে গেছে, লস টস করে চলে গেছে। আর একজন হচ্ছে আমার সেজো ভাইয়ের একটা দোকান, কয়লা বাজারে সে পরিচালনা করতো। এই গত বছর থেকে দোকানটা বন্ধ করে দেওয়া হয়েছে, মোবাইলের শোরুম। সে এখন বাড়ি বসে থাকে। তারই বাবা মারা গেছে আজকে সকালে। উম, তারপরে হচ্ছে ছোট ভাইয়ের ছেলে, সে এখানে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। এরকম, মানে আর একজন ইন্ডিয়াতে পাকিস্তানে থাকে, এরকম। তাহলে একই জায়গায় কেন, একই জায়গায় জন্মগ্রহণ করে কেন হচ্ছে? ওই এক মায়ের পেটে জন্মগ্রহণ করে যদি এইরকম হতে পারে, তাহলে একই ঘরের শনি, সে যখন তৃতীয় দৃষ্টি দিচ্ছে, সে যখন সপ্তমে দৃষ্টি দিচ্ছে, সে যখন দশমে দৃষ্টি দিচ্ছে, তার কারণগুলোকে যদি ভাগ করি, তাহলে কিন্তু এইরকম হয়ে যায়। তৃতীয় যখন দৃষ্টি দেয় 3টি নক্ষত্র তখন থাকে, সপ্তমে দৃষ্টি দিলে সেখানে 3টি নক্ষত্র থাকে, দশমে 3টি। তাহলে 3 × 9টি, সে নিজের ঘরে বসে আছে আরেকটি, 10টি। তো এই 10টি তো 10 রকম হতেই পারে, হতে পারে না? 10 রকম হতে পারে না, পারে? তাহলে কর্ম নির্ণয়, দেখুন এই ক্লাস কত সুবিধা করে দেওয়া যায় আপনাদের জন্য।
বোঝার জন্য যেগুলো প্রতিষ্ঠানে হয়, শিক্ষা প্রতিষ্ঠানে, যে বিষয় কি হস্তরেখায় পেশা নির্ণয় কৌশল। দেখেন আপনাকে 5 মিনিটে পেশা নির্ণয় করিয়ে দিচ্ছি। কি করিয়ে দিচ্ছি দেখেন, হাতে রবি রেখা অঙ্কিত আছে, ভালো রবি রেখা অঙ্কিত আছে, এদিকে একটু খেয়াল করেন। আমি 5-10 মিনিট একটু এইদিকে যে, তারপরে আপনাদের ওই আলোচনা না দিলে আপনারা আসলে পেশা নির্ণয় করতে পারবেন না। তো 5 মিনিট একটু আলোচনা দিয়ে নিই। ধরেন রবি রেখা উঠেছে, সূর্য উঠলে দিন হয় আমরা বলেছি। রবি রেখা হৃদয় রেখা ছেদ করেছে, আরো বড়, মানে রবি রেখা ভালো সুস্পষ্ট, তোমার সরকারি চাকরি হবে। সুন্দর, বেশ ভালো, ভালো তো। এবার রবি রেখা 2 ডাল হয়েছে, তার মানে সরকারি চাকরির পাশাপাশি তুমি আর একটা ব্যবসা বাণিজ্য কোনো কিছু একটা করবা, তাহলে হয়ে গেল চাকরি আর একটা। এইবার রবি রেখার পরে কোন জায়গার থেকে একটি রেখা এসে কেটে দিয়েছে, মানে তোমার ওই চাকরিটায় কিন্তু একটু প্রবলেম হবে, একসময় সাসপেন্ড হবে, হয়ে গেল কিন্তু। এইবার ধরেন একটি তিল হয়েছে, বললাম যে ওই সময় কর্মে কিন্তু তুমি বাধা খাবা, তোমার সহকর্মীদের সাথে গন্ডগোল টোল হবে, পেঁচাতে হবে, কয়েক মাস বেতন দিতে পাবা না, এটা কিন্তু হলো। এইবার জব হয়েছে, আমি বললাম কর্মক্ষেত্রে তোমাকে ওইরকম ধরেন কোনো না কোনো ভাবে কর্মক্ষেত্রে জব যেহেতু অশুভ, তাহলে কোনো কোনো সময় তোমাকে আকস্মিক হয়তো পদোন্নতি দিয়ে আবার অবনতি পদাবনতি ঘটাবে, এরকম একটা কিছু বললাম, যে কখনো ভুলে গেল, কখনো কিছু হয়ে গেল, হয়ে গেল কিন্তু চাকরি। এইবার রবি রেখা নেই, তোমার চাকরি হবে না, তুমি কাজ করে খাও। এইবার তোমার তার সঙ্গে কি দেখবা, মঙ্গল অশুভ, মানে মঙ্গল হলে তুমি জমির কাজ করবা, মঙ্গল ভালো থাকলে জমিতে কাজ করবা। যদি তোমার শনি ভালো থাকে তাহলে কেমিক্যালে কাজ করবা। যদি বৃহস্পতি ভালো থাকে তাহলে বৃহস্পতির ওই ধর্মীয় পূজার দ্রব্যাদির ব্যবসা আদি করবা, অথবা ওই উকালতি, অথবা শিক্ষকতা গুরুগিরি, অথবা ব্রাহ্মণ এই পূজারি, ফুল জল ছিটিয়ে দিয়ে মানুষের কাছ থেকে কিছু নিবা, এগুলো করবা। আর যদি তোমার চন্দ্র ভালো থাকে তাহলে তুমি ওই গাড়ির ড্রাইভার হবা, বা ওই রবি রেখার কোনো শাখা যদি আহ, চন্দ্রের দিকে যায় তাহলে গাড়ির ড্রাইভার হবা, গাড়ি টাড়ি চালাবা, বা আমদানি রপ্তানি ব্যবসা করবা। ওই রবি রেখার কোনো শাখা যদি মঙ্গল, তুমি করে বলছি কিন্তু এখন এটা আপনাদের জন্য বলছি না, তো এই কথাগুলো বলছি হচ্ছে ক্লায়েন্টকে বলার জন্য, মানে ছোট অল্প বয়সী ক্লায়েন্ট আসলে। ধরেন মঙ্গলের দিকে কোনো শাখা রেখা গেছে, তাহলে সেটি বলবো যে তুমি আগুনে, অগ্নি নির্বাপক ব্যবস্থায়, বা ইলেকট্রিক কাজবাজ, ইলেকট্রিক দোকান, বা ইলেকট্রিক কোম্পানি, এইসব জায়গায় কাজ করবে। আবার যদি বলি যে শনির দিকে কোনো শাখা রেখা গেছে, তাহলে তুমি কায়িক পরিশ্রম করবা, প্রচুর কায়িক পরিশ্রম করবা, তোমার কষ্ট আর কষ্ট, আজীবন কাজ, তবে মৃত্যু পর্যন্ত কাজ থাকবে, কাজ শূন্য হবে। এইবার যদি শুক্রের দিকে যায়, তুমি কাজ করে তৃপ্তি পাবা, সরকারি পাওয়া আর বেসরকারি পাওয়া জানি না, কাজ করে তুমি তৃপ্তি পাবা, খুব ভালো। এইবার কেতুর ক্ষেত্রে তো রবি রেখা আসবে, কেতুর ক্ষেত্রে আসলে দেখবা শেষ জীবনে তোমার চাকরি করবা ঠিকই, শেষ জীবনে খুব একটু কষ্ট হবে। হ্যাঁ, এবার ভাগ্য রেখা ভালো আছে, তুমি চাকরি করে বাবা অনেক উপার্জন, হয়ে গেল তো, প্রায় হয়ে গেল কিন্তু। আর যদি এর ভিতর বলি যে তখন আপনারা কি বলবেন, যে স্যার রেখা যদি এইদিকে যায় তাহলে কি হবে, আর এইদিকে গেলে কি হবে, স্যার এইদিকে বাঁকায় গেলে কি হবে, আর ওইদিকে গেলে কি হবে, এই কিন্তু পেশা শেষ, শেষ, আর আর দরকার হয় না, আর শিক্ষার দরকার হয় না। কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কি জানে, কি দেওয়ার জন্য প্রস্তুত আছে, সেটি যদি বুঝতে হয় ওইভাবে বুঝতে হবে। কোন ভাবে, যেটি আগে বলতেছিলাম। তার আগে আমি দুটো ফোন দেব, আমার 3 মিনিটের বিরতি লাগবে, আপনারা একটু অনুধাবন করুন। আমাদের জেকে দেব স্যার নেই, নীরজ স্যার একটু সহযোগিতা করুন 5 মিনিট, যে আসলে কর্ম করতে, আমাদের কর্ম নির্ণয় করতে কি কি লাগবে, হাতের রেখায় শুধু কর্ম নির্ণয় করা সম্ভব কিনা, বা ধরুন এই কর্ম নির্ণয় করতে আমাদের গোচর প্ল্যানেটের প্রয়োজনীয়তা আছে কি নেই, আর তার জন্ম প্ল্যানেটের প্রয়োজনীয়তা আছে কি নেই। যদি জন্ম প্ল্যানেট নাও থেকে থাকে তাহলে তার নিউমারোলজি, এত কিছু তো আর অল্প সময় বলতে পারবেন না, তো নিউমারোলজিক্যাল আমি বলে যাচ্ছি, এটা আমি পরে বলবো। তো নিউমারোলজিক্যাল কোনো বিষয় দেখা লাগবে কিনা, সেটি দেখে বের করা যাবে কিনা, বছর আমাকে কি সহযোগিতা করবে, জন্ম তারিখ জন্ম প্ল্যানেট তো আমাদের নেই, যার নেই, যার আছে তার তো আছে, আর যার নেই তার কি করবে। আর সামুদ্রিক শাস্ত্র শুধু হাতের মাধ্যমে পেশা নির্ণয় করলে সেটি আমরা কত ভাগ সফল,
তা নীরজ স্যার শুধু ওই হাতের রেখাটা নিয়ে বলেন, মানে এত কিছু তার বলা আসলে 3টে ক্লাস সময় দিলেও সম্ভব না। তো নীরজ স্যার একটু সহযোগিতা করেন, আমি 3-4টা ফোন করে নিই। আমি একটু মিউট করে দিচ্ছি। হ্যাঁ। দেখেন আজকের ক্লাসটা হচ্ছে আমাদের হাতের লেখায় পেশা নির্ণয়। এটা সাধারণত স্যার কিন্তু বলে গিয়েছেন যে এক একজন এক একটা পেশায়, আমরা যারা স্টুডেন্টে আসছি তারা কিন্তু এক একজন এক একটা বিষয় খুব ভালো বুঝে। কেউ আছে হরস্কোপটা ভালো বুঝে, কেউ হস্তরেখাটা ভালো বুঝে, কেউ আছে নিউমোলজি খুব ভালো বুঝে। যেমন আমাদের নারায়ণ চক্রবর্তী মহোদয়, উনি কিন্তু চট করে নিউমোলজি চলে যান। এটা কিন্তু ওনার একটা টেন্ডেন্সি। এই টেন্ডেন্সি গুলো কিন্তু আমাদের হাতের দেখায় প্রকাশ পায়। আরেকটা জিনিস আপনারা খেয়াল করেন, হাতের দেখায় যাওয়ার আগে হ্যাঁ বলো। এখানে দেখেন আমাদের মাঝে যে আমরা হিসাব করি, হ্যাঁ বলো। ব্যাংকার আছেন অন্তত মিনিমাম আমার জানা মতে একজন রিটায়ার্ড ব্যাংকার, দুইজন রানিং ব্যাংকার, শিক্ষক আছেন, প্রাইভেট জবের আছেন, ও, ফ্যাশন খবর ডিজাইনার শুনেছি আছেন, সুজন বাড়ি গেছে, তারপর ওই সুজনের কাছে টাকা পাঠায় দিছি, আহ, আমার কাছে ব্যবসায়ীও হাজার টাকা আছেন, ছিল। সরকারি চাকরিজীবীও আছেন, গৃহিণীও আছেন, না, আমি 5,000 টাকা দিয়ে আবার দিছি। আদার্স চাকরিজীবী আছেন। এই যে এক একজনের স্টুডেন্টও আছেন, এই যে এক একজনের ভেরিয়েশন, সবাই যদি নিজের হাতের দিকে তাকান তাইলে ঠিক আছে, পাঠায় আপনি দিছি। বুঝতে পারবেন যে হ্যাঁ, এখানে আপনি কেন ব্যাংকার হলেন, আর উনি কেন না আমার যাওয়া লাগবে না গেলেও। হসপিটালে চাকরি করে, আর আরেকজন কেন প্রাইভেট চাকরি করতেছে, আরেকজন কেন শিক্ষকতা করছে। চুপ করে থাকো, যেহেতু কথা কয়ে যাও, আমি সবসময় যাচ্ছি কি যাচ্ছি না বলো তো। এখানে বলা হচ্ছে যে আজকে শনি দিয়ে প্রশ্ন শুরু হয়েছে, বেসিক্যালি রবি রেখার ক্ষেত্রে আমরা সাধারণত সরকারি চাকরির বিষয়টাকে আমরা খুব বেশি গুরুত্ব দিই, সরকারি চাকরি হবে কিনা। ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি চাকরি কিন্তু শনিও দেখে। ঠিক কাজ আছে। কি করবেন আপনি, সবকিছুর সাথে আপনি চাকরি করবেন নাকি ব্যবসা করবেন, সেটা সাধারণত নির্ভর করে। হিমাংশু বাবু আপনি নোট করুন, চাকরি করবেন নাকি ব্যবসা করবেন। আমরা জানি সাধারণত ব্যবসার কারক গ্রহ হচ্ছে বুধ, আর কায়িক শ্রম বা আমাদের যে চাকরির ধরনের বিষয়টা কিন্তু ভেরিয়েন্ট কিন্তু আছে হচ্ছে শনি। কি ধরনের চাকরি আপনি করবেন। রবি তো আমার সরকারি চাকরি দিলে ওকে, ঠিক আছে ফাইন, কিন্তু ভেরিয়েন্টটা নির্ভর করবে আর তার সাথে আদার্স কম্বিনেশন এবং শনির সাথে আদার্স কম্বিনেশন। সেই বিষয়গুলো আমরা যদি খেয়াল করি, দেখবেন যারা আমরা মাঠে কাজ করেন তাদের হাত কি আপনারা কেউ দেখেছেন কিনা আমি জানি না। আমি যেহেতু এগ্রিকালচার ডিপার্টমেন্টে কাজ করি, যার কারণে অনেক সাধারণ মানুষদের সাথে মিশার সুযোগ আমাদের হয়। তখন আপনারা একটা খেয়াল করবেন, আম, তাদের হাতটা যদি খেয়াল করেন, তাদের হাতটা কিন্তু আমরা হাতের যে শ্রেণীগুলো আছে শ্রেণীর মধ্যে কিন্তু তাদের হাতগুলো খেয়াল করি। আপনি দেখবেন প্রত্যেকটা পেশায় কিছু ভেরিয়েন্ট লোক থাকে। কেউ আছে যে ক্যালকুলেশনটা খুব ভালো বুঝতেছে, কেউ আছে আছে যে আপনার নথিপত্র খুব ভালো বুঝতেছে। এই যে ভেরিয়েশন গুলা কে নিয়ে আসে, ব্যাংকার যিনি তার বুধের কানেকশন লাগবেই, না হলে কিন্তু উনি কমার্স বা এই হিসাব নিকাশ দিতে পারবেন না। আবার ব্যবসা যিনি করেন তারও কিন্তু হিসাব নিকাশ আছে, তাকেও কিন্তু হিসাব নিকাশ করতে হয়, সবাইকে হিসাব নিকাশ করতে হয়। কিন্তু কেউ আছে হিসাব নিকাশের কাজ করেন, আর কেউ আছে হিসাব নিকাশের কাজ করেন না। কিন্তু মুখ্য কাজটা কি, আপনার মেন যে কাজটা কি, মেন স্ট্রিমের যে কাজটা আপনি করতেছেন, ওইটার একটা সাইন আপনার হাতে থাকবেই। সেই ক্ষেত্রে যেমন আমি সরকারি জব করি, আমি যে সাবজেক্টে লেখাপড়া করছি ওই সাবজেক্টে সরকারি জব। স্যার কিন্তু বলে গেছে যে আপনি পড়াশোনা করছেন কমার্সে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ওই সাবজেক্টিভ কাজটা করতে পারছেন না। কেন করতে পারছেন না? তার পিছনে নিশ্চয়ই কারণ আছে। আপনার ওই কম্বিনেশন, আপনাকে হয়তো শিক্ষা আপনাকে নিয়ে গেছে কমার্সের দিকে, কিন্তু আপনি কাজ করতেছেন আরেকজনের এপিএস বা আদার্স এক্সেট্রা। যেমন আমার জানা মতে অনেক কৃষিবিদ আছেন যারা ব্যাংকে চাকরি করেন বা করেছেন, বা অনেক কৃষিবিদ আছেন যারা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করেন। তাহলে তারা কেন অ্যাডমিনিস্ট্রেশন দিকে গেলেন? হ্যাঁ, আমাদের এই পাশে হচ্ছে। বিষয়গুলো আমরা ডিফাইন করে আমাদের যখন ওই হাতে যে পিছনে দেখায় বাড়ি, আমাদের বাড়ির কোন পিছনের ভাবটা ভিতরে। বেশি শক্তিশালী। আমাদের ঘরের পিছনের কর্মঠ কর্নারে। নিয়ন্ত্রণ করতেছেন শনি, এটা একবারে ফার্স্ট ক্লাস ওভারঅল। ওই যে পুলিশ একবারে ছিল আপনি শুক্র কায়িক তো, শ্রম করলে শনি, তারপরে আপনি উচ্চ ওই যে লেভেল ফার্মের মুদি জব দোকান করলেও দিত। শনি। তার আর সাথে হচ্ছে পার্শ্ববর্তী কোন রেখা ওই বা পিছের ছেলে কোন ওই যে ওই মাউন্ট আমাদের ওই অসীমের আপনার বাড়ির শুভ পাশে আছে, ওই যে
আপনার তার সাথে কাগজ তার দিছে যেটা সম্পর্ক সেটার উপর বিপ্লব নির্ভর করবে একটা বিজয় যে বাড়ি আপনি কোন বান্ধিছে পেশায় যেতে এই পারেন। বিজনটা যে ক্যালকুলেশনের বিষয়, লজিক্যাল বিষয়, বিভিন্ন ভাবে আমরা জানছি যে ঠিক 11টায় সন্ধ্যা লজিক্যাল দেবো বিষয়গুলা বুধ, ক্যালকুলেশন বুধ, মুখ্য 11টায় এবং বেরোবো গৌণ। আমরা তো আসবো 12টার গৌণটাকেই মধ্যে হয়ে মুখ্যটাকেই যাবো পেশা আমার ওই হিসেবে ধরি। ব্যাগের ব্যবসা করলে হিসাব করতে জিনিসগুলো হয়, আবার জানি ব্যাগ যিনি সাথ ব্যাংকে করে চাকরি করেন তাকেও হিসাব করতে হয়, যিনি আবার ব্যাংকের ওই অফিসার লেভেলে আছেন তিনি হয়তো ড্রাফট লিখেন আর একজন হয়তো ক্যাশে আছেন। আবার অনেকে আছে এখন বর্তমানে আইটি নিয়ন্ত্রণ করে, আইটি হ্যাঁ সেক্টরে আছেন ব্যাংকে। তাহলে আসল দিন ব্যাংকে রাখতে গেছেন পারে মানে আজকে আপনার চতুর্থ বুধের দিন একটা আছে কম্বিনেশন। যেহেতু আপনি বেশি আর্থিক লেট একটা করবো না প্রতিষ্ঠানে হলো না চাকরি করেন, সেখানে আর্থিক প্রতিষ্ঠান মানে তো সুদা লাগবে তার বলে আমি সাথে যাচ্ছি আপনার তো দুপুর কোন গ্রহের সুদা ছাড়াবো না কম্বিনেশন আমি থাকলে যাচ্ছি তো পরে আপনি ডেস্কে বসবেন, এই আসার দিন তো সন্ধ্যাবেলায় চলে ড্রাফটের আসবো ডেস্কে ওটা বসবেন নাকি ক্যাশে বসবেন আর লম্বা মোজা নাকি থাকলে দিয়ে ওই না এই এখন আইটি সেকশনে বসবেন। তো যদি আইটি সেকশন যদি আপনি হিসাব করেন সেখানে আপনার কিন্তু রাহুল কম্বিনেশন লাগে, রাহুল স্যার আইটি হবে। আবার যদি আপনি ডেস্কে বসেন মানে ওই অফিসার যেটা আমাদের যারা ব্যাংকে আছেন তারা বলতে পারবেন যে ক্যাশে যারা বসেন আর ওই যারা আলাদা ইয়েতে বসেন এই অফিসার লেভেলে যারা আছেন যারা ডাস্টাপ করেন বা জাস্ট সিগনেটরি, তারা কিন্তু তাদের আবার বৃহস্পতির কম্বিনেশন লাগবে। এই যে বিষয়গুলো আপনি কি পদ হোল্ড করতেছে ব্যাংকে, যিনি ব্যাংকে গার্ড হিসেবে চাকরি করেন সে কিন্তু আর্থিক প্রতিষ্ঠানে যাচ্ছে, তার বুধের কানেকশন লাগবে। আবার হ্যাঁ ব্যাংকে বাবা যিনি অফিসার হিসেবে চাকরি করতেছেন হ্যাঁ তার কিন্তু বৃহস্পতির কম্বিনেশন অফিসে লাগবে, রোগীটা রবির মারা গেছে কম্বিনেশন তাতে কি লাগবে। আমাদের রসদ যাবে এই এই কম্বিনেশন ওটা যখন তৈরি রমেশের হবে সেটার পিসির উপর নির্ণয় করা হয় ছেলে না যে পেশা কি হতে পারে আজকাল। যেমন সুদীপ্ত বাবু কেন ডিজাইনার হলে বিদ্যুৎটা তো হচ্ছে আমাদের না ওনার শুক্র ডেভেলপ করতেই হবে, ডিজাইন করতে গেলে ও শুক্র লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের আহ রত্নবাহু প্রভু কেন পুরোহিত হলে ওদের ওদের ওই এখানে বাড়ি জেলাতে স্পিরিচুয়ালিটি দুই আছে, বাড়ি কিছু ওই ওনাকে ইসে কেতুর কম্বিনেশন দিয়ে লাগবে। দিয়ে নেয় আজকে দাফনের তো দেওয়া লাগবে না নারায়ণ চক্রবর্তী মহোদয় ব্যাংকে দীর্ঘ জীবন চাকরি করে রিটায়ার নিয়ে এখন তিনি নিয়ে একটা একটা এই কার ওখানে যাবে কার ওখানে স্বনামধন্য এবং খুব বড় মন্দিরের একজন পুরোহিত। আরে উনি এত বড় মন্দিরের পুরোহিত হলেন কেন? সেখানে ওনার কেতুর কম্বিনেশন ছিল যেটা শেষ বয়সে ওনাকে এই পৌরোহিত দিয়েছে। আরে না লাগবে না যদি যায় এই তাহলে যে বাড়ি যেয়ে একটু বিষয়গুলো দেখা করে আসুন এগুলো এখন আপনি হাত থেকে করবেন নাকি হরস্কোপ বলে থেকে না করবেন বাড়ি নাকি যেয়ে একটু দেখে নিউমারোলজি আসুন থেকে করবেন সেটা বিষয় একটা গুরুজি করবেন। আমি যেটা বলতে চাচ্ছি পুলিশ সেটা তো বাড়ি হচ্ছে আরে আমি দাফন কোনটা ভালো শেষ না বুঝি। হওয়া পর্যন্ত না লাগে বাড়ি গেলে রাখি হয় আমার 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 যে যতক্ষণ চাকরি পাওয়ার সিটে বা না আমার যে নেবে বিশ্লেষণ সিটে ক্ষমতা, জ্বালা আমি কি দিলেও হাত ছেলে দ্বারা এসে বিশ্লেষণ করতে পারি বিশ্রাম নাকি করাবে হরস্কোপ পারি সিটে নাকি নিবেনই তারপরে নিউমারোলজি পারি? একই কথা, যিনি হরস্কোপ রিডার তিনি হরস্কোপ দেখে বলে দিচ্ছেন, যিনি পামিস্ট ঠিক আছে তিনি হাত দেখে বলে দিচ্ছেন, রাখবেন যিনি নিউমারোলজিস্ট তিনি নিউমারোলজি দেখে বলে দিচ্ছেন। কথা একটাই, দেখবেন যে তিনজনের প্রেডিকশন মিলে যাচ্ছে। সেইটাও নির্ভর করতেছে আমাকে কোন গ্রহ প্রভাবিত করছে। একই সাথে যারা কায়িক করে, কায়িক শ্রমও করেন, ডেস্ক জবও করেন, ফিল্ডেও কাজ করেন। ফিল্ড মানে হচ্ছে গুরুজি বলছেন ফিল্ড মানে হচ্ছে আমরা সাধারণত ফিল্ড বলতে মাঠ বুঝি। মাঠটাকে যদি আমরা লার্জ স্কেলে সেখানে কিন্তু মঙ্গলের কানেকশন লাগবে। এখন আমি যদি টেকনিক্যাল ফিল্ড ধরি, টেকনিক্যাল ফিল্ড ধরলে সেখানে কিন্তু আবার রাহু সূত্রের কম্বিনেশন লাগবে। আমরা যে এই যে অনলাইন মাধ্যমে কাজ করতে আমরা ক্লাস করতেছি এইখানে কয়টা গ্রহের কম্বিনেশন আছে? রাহু আছে এখানে, যেহেতু রাহু আছে তারপর শুক্র আছে, কারণ এই শুক্রটা আমাদের এখানে ছবিটা দেখাচ্ছে, আর তার যে হার্ডওয়্যার আছে সেটা হচ্ছে শনি। তো প্রত্যেকটা বিষয়ে কর্মক্ষেত্রে আমরা যে বিষয়গুলো বিবেচনা করি সাধারণত যারা আপনারা একটু প্র্যাকটিস করেন, আপনার পাশে একজন আসলেন, আপনি তার কৌশলে হাতটা দেখেন, তার হাতটা কিরকম দেখে, তার হাতে কিসের কম্বিনেশন থাকতে পারে, এই কম্বিনেশন থাকতে পারে যে কোন কম্বিনেশনে তিনি এই পেশায় আসছেন। এটা টোটালি প্র্যাকটিসিং একটা বিষয়, এই প্র্যাকটিস না করলে বুঝতে পারবেন না। আর গুরুজির মতো তো আমি ঠিক বলতে আছে পারবো না, এটা আমি এটা জাস্ট স্যারের কথা সূত্র ধরেই বলছি।
ধ্যান আপনাকে দাও, পেশা নির্ণয় ধ্যান মানে দাও। আপনার শনি না রবির সাথে সমস্যা না, আদার্স মাউন্টের সমস্যা কম্বিনেশন, না, আমি কখন ক্লাসে কোন আছি, জায়গা বুঝতে থেকে পারতেছো না? আপনার ভাগ্য রেখা খুবই স্ট্রং, একেবারে হুম, উঠে এখানে আমি শনির তোমার ক্ষেত্রে বৌমারে চলে বলে গেছে, দিছি। কিন্তু আপনি অলস। এখন 10 বার করছে। হ্যাঁ, সেবা প্রসাদ বাবু মিউট করতে হবে। গুরুজি চলে আসছেন। দেখেন, যেমন কর্ম, এই নীরজ স্যারের একটি কথা আমি শুনলাম এর ফাঁকে, যেমন ধরেন আপনারা এই যে ব্যাংকের গার্ড, ভিডিও অন করতে হবে, না হলে কিন্তু ক্লাসে ওই হাতের রেখা টপিকস কিন্তু আপনাদের জন্য দেখেন নির্ধারিত কি, হাতের রেখায় পেশা নির্ণয়, তাহলে কিন্তু আর এতগুলো বলবো না, হাতের রেখায় শুধু থাকবে, ভিডিও অন করতে হবে। আমার কথা হচ্ছে ভিডিও অন করতে হবে। আমার যদি শিক্ষার্থী গ্যালারি না ভরে সেক্ষেত্রে আমার কম্পিউটার নিজের আছে 10টা মনে হয় নিচে, একেবারে এখানেই 3টে আছে, ঘুরায় দেখাতে পারি, এখন এখানেই 3টা। ওই দেখেন, ওই যে ল্যাপটপ, ওই আর একটা, ওই যে দেখা যাচ্ছে মনে হয়, দেখেন ওই টেবিলে পরে, ওই যে এই দেখেন এদিকে, এই পিসি এই আর একটা, এই দেখেন সেট করা, এই নিচে চেম্বারে 3টে আছে, এটা কিন্তু আপনারা জানেন। আমার বাসায় ল্যাপটপ একটা, ডেস্কটপ একটা, আবার 7 তলার বাসায় আর একটা, এই 3টা। তাহলে 3, এখানে 3, 6, আর বাসায় 3, 9, 9টা দিয়ে কিন্তু, আর আমার 2 সৈন্যর বাসায় 2টা আছে, 11টা দিয়ে কিন্তু আমি যোগদান করতে পারি এখন, 11 জন দেখায় দিতে পারি, ভিডিও অফ ছাড়া আমার শিক্ষার্থী আছে। নাম একটা লিখে দেবো যে হিরণময় মন্ডল, হয়ে যাবে। আর একটা দেখায় দেবো তন্ময় রয়, আর একটা দেখায় দেবো আহ, ধরেন আহ, একটা নাম দিয়ে দিলাম, এরকম নাম দিয়ে কিন্তু দেখায় দিতে পারি, এরকম শিক্ষার্থী আমার বানাতে কিন্তু সময় লাগে না গ্যালারি ভরতে, ওই গ্যালারি আমি চাই না। তো এই যে ব্যাংকের গার্ড, সে কিন্তু নিয়ন্ত্রক, অর্থ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক, মানে কি, সে কিন্তু সেনা, সৈন্য, সে বুঝতে হবে, সে কিন্তু ওই যে পিএস, ওই পিএস এর মতো, অর্থ প্রতিষ্ঠানের পিএস, অর্থাৎ সে গার্ড, সে অস্ত্রধারী, অর্থাৎ তখন কিন্তু রাষ্ট্রের ওই সৈন্য বিভাগকে নিতে হবে। যেমন উচ্চতর ব্যাচের আমাদের মান্ডেনের ক্লাস হয়েছে, এই কর্ম নির্ণয়ের ক্ষেত্রে মান্ডেনের ক্লাসও কিন্তু দরকার, ওই এটিও যুক্ত করার দরকার, শুধু সামুদ্রিক শাস্ত্র দিয়ে কর্ম নির্ণয় করা যাবে না। যেমন আমরা তখন একটি, যদিও আপনাদের দিছিলাম না, সেই ইয়েটি আমার কাছে আছে, এরকম একটি শর্ট সূত্র, এই কাগজটা এখানে আছে, আমরা যেটা দিয়ে এই মান্ডেন লিখি। তো এখানে ধরেন আমরা 1 নম্বর থেকে স্বরাষ্ট্র দপ্তর দেখি, জরুরি অবস্থা দেখি, জাতীয় বিপর্যয়, স্বাস্থ্য মন্ত্রী পরিষদ, দ্বিতীয় ঘর থেকে অর্থ মন্ত্রণালয়, রিজার্ভ, শেয়ার বাজার, আমদানি রপ্তানি, সুদের হার, জাতীয় উৎপাদন, এরকম দেখি আমরা। তাহলে ওই যে জিনিসগুলো, সৈন্যবাহিনী 6 নম্বর ঘর থেকে, সীমানা নির্ধারণ, আক্রমণ, চিকিৎসা, কম্পিউটার, জাতীয় খাদ্য, এই যে কম্পিউটার আমরা ক্লাস করছি, ক্লাস যে 6 নম্বর ক্ষেত্র থেকে করছি, তার মানে ক্লাসে তার যাচ্ছে না, তার আগে আমরা টেলিফোন কি, টেলিফোনে তারের মাধ্যমে কথা বলতাম, আর এখন হচ্ছে আমরা ইন্টারনেটের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে কথা বলি। তাহলে এখন তার ছাড়া মোবাইল ব্যবহার, এই তার ছাড়া ইন্টারনেট যাচ্ছে, তাহলে এই তার ছাড়া যাচ্ছে, তার মানে কানেকশনটা তো তৈরি হচ্ছে, সেই কানেকশনটা কিভাবে তৈরি, হ্যাঁ, এই যে আমরা টুক করে অমনি বিদেশের সাথে মাল আমদানি করার জন্য এলসি খুলি, এলসি খুলে এলসিটাকে আমরা ট্রান্সফার করে দিই, সেই এলসি ট্রান্সফার করলে আবার ওই ব্যাংক থেকে টাকা ট্রান্সফার হয়ে যায়, সেখান থেকে তারা মাল কিনে জাহাজে করে বা বিমানে করে বা ধরুন ট্রাকে করে দেশে পাঠায়, সেটি এনে আমরা বিক্রি করি। তাহলে পেশা মানে দুনিয়ায় যত মানুষ, তার ধরেন জমা চৌধুরী মিউট করুন। জমা চৌধুরী মিউট করুন। তো পেশা মানে কিন্তু দুই একটি বিষয় নয়, পেশা মানে শুধু যে ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার আর ওই অ্যাকাউন্টস আর উম, ইয়ে নয়, বা সৈন্য নয়, বহু বহু পেশা, সেই পেশাকে নিগুড় ভাবে ধরতে হবে। একটি লোক আসলে তাকে বলতে হবে যে আপনি এই পেশার লোক, ধরেন 2টি বলেন, তার মধ্যে একটি সঠিক হতে হবে, সর্বোচ্চ 3টি বলেন, তার বেশি যদি বলেন তাহলে সেটা জ্যোতিষ না, সেটা হচ্ছে তার গেট আপ দেখে তারপরে বলবে। আমি তো বলতে পারি যে 100 জন জ্যোতিষের কাছে গেলে 90 জন আমার পেশা বলতে ভুল কেন করবে, কারণ হচ্ছে আমি আমার যা পেশা, সেই পেশা না নিয়ে আমি ভিন্ন পেশায় আছি, তাহলে এই যে ভিন্ন পেশায় আছি, তার মানে এটা বলবেই, ভুল করবেই।
তাহলে আপনারাও সেইভাবে সজ্জিত হয়ে যদি যান তাহলে এটি কিন্তু ওই ভুল করবেই। তো আমরা চাই যে জ্যোতিষরা ভুল করুক, সে অন্য জ্যোতিষরা করেছে সে আলাদা ব্যাপার। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার সংশ্লিষ্ট কোনো শিক্ষার্থী বা কোনো জ্যোতিষী ভুল করবে না, এটি হচ্ছে আমাদের সেভাবে গড়ে উঠতে হবে। তো গড়ে উঠতে গেলে আমাদের যে নজরটা দিতে হবে, সেই নজরটা দেওয়ার ক্ষেত্রে একে একে আমরা আসি। ধরেন আজকের ক্লাসটা শুরু হয়েছে 26 তারিখ। তো 26 তারিখ, ও 26 নাম্বার ক্লাস, সরি 26 নাম্বার ক্লাস মানে 6 আর 2 8, আমরা তো 8কে কে সৃষ্টি করি? চন্দ্র আর শুক্র। চন্দ্র আর শুক্র আজকের ক্লাসটা পরিচালনা করছে। শুধু কি এরাই পরিচালনা করছে? না, সঙ্গে আজকের তারিখটা 2 তারিখ 1 মাস 2026 সমান হচ্ছে 4, শুক্রবার সমান 1। তাহলে কে প্রথম যদি বলি আজকে ড্রাইভার নাম্বার 2 তারিখ, তাহলে এর সঙ্গে চন্দ্র পরিচালনা করছে, চন্দ্র এখানে আছে। তারপরে সালে মাসে মিলে রাহু, তাহলে রাহুটাকে আমরা নেব। তাহলে আমরা 2 পাচ্ছি, 6 পাচ্ছি, 4 পাচ্ছি, আবার 1 পাচ্ছি। 1 মানে শুক্রবারকে যুক্ত করে 1, যে আমাদের মূল ভাগ্যাঙ্ক বা কন্টাক্ট নাম্বার। যদিও কন্টাক্ট নাম্বার 4 পর্যন্ত শেষ, যে তারিখ সাল মাস, তার সঙ্গে আমরা 12 যুক্ত করেছি, করার পরে সেটিকে নিয়েছি। তাহলে রবি, চন্দ্র, শুক্র এবং রাহু, এই কয়জন মিলে আজকের আমার কর্মটা দেবে বা আজকের ক্লাসটা কেমন হবে সেটি দেবে। তাহলে ক্লাসটা কেমন হবে তখনই তো ওখান থেকেই বের করে ফেলা যাবে যে কর্ম কেমন হবে। সে যদি জানতে চায় যে আমার কর্ম কি হবে, তাহলে রবি রেখা আছে, অনেক ভালো আছে, সেটি আমাকে কি করবে? এখানে কি হচ্ছে, 4 আর 1 5, 4 5 11, 12 13 মিলে 4, রাহু। তাহলে রাহুর কর্ম কি? আপনারা কি আদৌ পড়েছেন যে আমাদের রাহুর কর্ম কি, বা 9টা গ্রহের কর্ম কি? যদি দেখেন, এখানে আপনাদের বোঝার জন্য একটু সহজ করি যে আমরা কোনটা গ্রহণ করব আর কোনটা বর্জন, কিভাবে আমরা নির্ণয় করব। তাহলে রাহুর আমার কাজগুলো কি, এটি বোঝার জন্য সহজভাবে চলে যাব গোমেদ রত্নের উপকারিতার মধ্যে। গোমেদ রত্নের রাহু গ্রহ, গোমেদের বিভিন্ন নাম, তারপরে গোমেদের নকল ভেজাল, গোমেদের দোষ, তারপরে হচ্ছে কি হলো, উজ্জ্বলবিহীন, ওই গোমেদের নকল ভেজাল, এই তো অনেক বড়, এত পড়বো কোন সময়, এটা পড়তে গেলে এই যে গোমেদের উপকারিতা দেখেন 133 নাম্বার পৃষ্ঠা, এই রত্নপাথরের বইয়ের 133 নাম্বার পৃষ্ঠা। এখান থেকে আমরা কি নেব? বিশুদ্ধ খনিজ রত্নপাথর গোমেদ শোধনপূর্বক ধারণ করলে ধারণকারীর জীবনে তেজ বাড়ে, গাম্ভীর্য বাড়ে, মহানুভবতা বাড়ে। এগুলো কি কর্ম? কর্ম না। তেজ বাড়ে, গাম্ভীর্য বাড়ে, মহানুভবতা বাড়ে, নেতৃত্ব বাড়ে, এটা কিন্তু কর্ম। মানে নেতৃত্ব দেওয়া কর্ম মানে কি? রাজনীতি। রাজনীতি যখনই যুক্ত হবে তখন রাহুর সাথে বৃহস্পতি যুক্ত না থাকলে সফল হবে না, আর বৃহস্পতি দৃষ্ট না থাকলেও সফল হবে না, বৃহস্পতির সাথে যোগসূত্র না হলে সফল। তাহলে রাজনীতি কিন্তু সবাই করে, ওই লাইনের পিছনে থেকে, হ্যাঁ আমিও আছি। ঘটনা হতেও পারে, কে একটি স্লোগান দিল, হতেও পারে, না হলে বা বলবে কেন, আমাদের উনিও তো ওই কথা বল। তার মানে 3 জন 3 রকম স্লোগান দিচ্ছে, 3 রকম স্লোগান দিতে গিয়ে তার যাবতীয় ধন সম্পদ সম্পত্তি, তার বড় ছেলে বলছে হতেও পারে, বাবা থাকতে লেখে পড়ে দিয়ে গেছে, হতেও পারে, ছোট ছেলে বলছে না হলে বা বলবে কেন, তার মানে ওই রেস্টি করে দিয়ে গেছে, আর তার মা বলছে আমার উনিও তো ওই কথা বল, মানে শেষ সব। তাহলে বৃহস্পতি যুক্ত থাকলে বা বৃহস্পতি দৃষ্ট থাকলে ওই নেতৃত্ব মজবুত হবে। আবার নেতৃত্ব যখনই আসবে তখন নেতৃত্ব ক্ষমতাধর, অর্থাৎ আঙ্গুল, এই আঙ্গুল উঁচু করে কথা বলে, এটা বৃহস্পতি। দ্বিতীয় কথা হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে জোরালো কণ্ঠস্বর, বলিষ্ঠতা, যেটি দেখে আসলে এই তোকে কিন্তু দেখিয়ে দেবো, আর তুই আসিস বাড়ির পাশে গেলি কিন্তু দেখিয়ে দেবো। দুইটার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য দেবে মন। তাহলে একক রাহু কিন্তু দিচ্ছে না, এখানে একটা করে কথা, একটা ভাষা পড়তে হবে, বুঝতে হবে। তারপরে কি হচ্ছে, মন্ত্রিত্ব। তাহলে মন্ত্রী, এইবার মন্ত্রী ধরেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, বা বর্তমান যুগে তথ্য প্রযুক্তি মন্ত্রীর গুরুত্ব বেড়েছে,
আর যে মন্ত্রী মানে সে মন্ত্রীদের মন্ত্রিত্ব পদমর্যাদা সমান, বেতন সমান, কিন্তু মন্ত্রিত্বের গুরুত্ব কত এটা বুঝতে হবে। তাহলে কোন মন্ত্রিত্ব পাবে সে? এইবার ধরেন নায়ক হবে, তাহলে নায়ক ওই যাত্রা গানের নায়কও হতে পারে, সিনেমার ওই বলিউডের অমিতাভ বচ্চন বা শাহরুখ খান, কিং খান, এগুলোও হতে পারে। গায়ক হতে পারে, গায়ক তো বহু রকম গায়ক আছে, আমিও তো গান গাইতে পারি, আমিও তো গায়ক, মাইক্রোফোন একটা ধরলি তো আপনারা সবাই গায়ক। তাছাড়া যুদ্ধবিদ্যায় পারদর্শী, এবার যুদ্ধবিদ্যায় পারদর্শী সবাই যুদ্ধে যায় তো, তাহলে সৈন্য মরে কেন? যদি পারদর্শী হবে তাহলে তো সে সৈন্যকে শুধু মেরে আসবে, নিজে মরবে কেন? কিন্তু নিজে মরছে কেন? মরছে তখন ওই রাহু যে যুদ্ধবিদ্যায় পারদর্শী, আবার ওই যুদ্ধে ভুল একটি অ্যাকশনের কারণে নিজের বন্দুকের গুলি বের হয়েও নিজে মারা যাচ্ছে কেন? তাহলে আত্মঘাতী এইটি কেন হচ্ছে? নিজে বোম মারতে যে নিজের ভিতরে নিজেই মরছে, আবার সে তো যুদ্ধবিদ্যায় পারদর্শী, সে কি মরছে না? কেন মরছে? তার সাথে কে যুক্ত থাকছে? তারপরে শিল্পকলায় নৈপুণ্য, শিল্পকলায় নৈপুণ্যতা রাহু দেয়। তাহলে শিল্পকলায় নৈপুণ্যতা দিতে গেলে শিল্প কলা সাহিত্য, শিল্প কলা সাহিত্য নয়, কিন্তু শিল্প কলায় নৈপুণ্যতা, কথাটা বুঝতে হবে আগে। তাহলে শিল্প দেখে শুক্র, তাহলে শুক্র তার সঙ্গে কানেক্ট হতে হবে, দৈত্যগুরু কানেক্ট হতে হবে। বিদেশ ভ্রমণ, যখন বিদেশ ভ্রমণ হতে হবে চন্দ্র আসতে হবে না? চন্দ্র না আসলে বিদেশ ভ্রমণ হবে কি করে? কি করে হবে? ঋণ মুক্তি নির্দেশ করে, তাছাড়াও ঋণ মুক্তি নির্দেশ করে। তাহলে ঋণ মুক্তি হতে গেলে আমার উপার্জন বাড়তে হবে, উপার্জন বেড়ে তারপরে ঋণ মুক্ত হতে হবে। তাহলে এই যে জিনিসগুলো দেখে সেই জিনিসগুলোকে রাহু কন্ট্রোল করে। তাহলে রাহু যদি কন্ট্রোল করে, এর সঙ্গে আমার যুক্ত কি সেটিকে কিন্তু আমার যেতে হবে, যে কাকে যুক্ত করতে হবে। তাহলে আজকের দিনে রাহু কি কারোর সঙ্গে যুক্ত হয়েছে? এই যে রাহু ক্লাসটা, রাহু আজকে কারোর সঙ্গে যুক্ত হয়েছে? যদিও কর্ম হচ্ছে দশম ভাব, আমরা শিখেছি যে কর্ম দশম ভাব, দশম ভাব থেকে কর্ম বিচার করা হয়। এই ভাব লগ্ন থেকে দেহমন, দ্বিতীয় থেকে ধনজন, তৃতীয় থেকে ভাই বোন, চতুর্থ থেকে বন্ধু মিত্র, পঞ্চম থেকে পুত্র কন্যা বা বিদ্যা, ষষ্ঠ থেকে হচ্ছে রিপু বা রোগ ব্যাধি, সপ্তম থেকে বিবাহ দাম্পত্য, অষ্টম থেকে নিধন, নবম থেকে ভাগ্য, দশম থেকে কর্ম, একাদশ থেকে আয়, দ্বাদশ ঘর থেকে ব্যয় বিচার করা হয়। এটাই তো শর্ট। তাহলে আমাদের কর্ম দশম ঘর। তাহলে যদি বলি আজকের দিনের, আজকে মকর লগ্ন, কেন মকর লগ্ন হয়েছে? কেন হয়েছে? এর আগে আমাদের যখন ক্লাস শুরু হয়েছে তুলা লগ্নে, কন্যা লগ্নে ক্লাস শুরু হয়েছে, তারপর তুলা লগ্ন, তারপরে বৃশ্চিক লগ্ন, আপনাদের কোর্স যখন শুরু হচ্ছে, তারপর ধনু লগ্ন ছিল গত ক্লাস, আজকের লগ্ন মকর। তার মানে কি? কেন এটি হলো? মানে আগে দিন বড় ছিল, এখন দিন ছোট হয়েছে। তাহলে ছোট হওয়ার কারণে এবং ওই যে ভৌগোলিক অবস্থা দেশে, ওই দিবামান রাত্রিমানের পার্থক্য হওয়ার কারণে সেই সময়কে সত্যে সত্যে উদয় লগ্ন যে মকরে আসছে। তাহলে এই যে লগ্ন শুরু হলো মকর লগ্নের দশমপতি শুক্র, তাহলে আজকের দিনে যত মানুষ যুক্ত হয়েছে, তারা গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি, সোশ্যাল মিডিয়ার কর্ম, তারপরে ধরেন এই যত ইঞ্জিনিয়ারিং, যত পেশা, যত বাদ্যযন্ত্রাদির ব্যবসা বাণিজ্য, যত জুয়েলারি কাজবাজ, যত সোনা রূপা গহনা, যত কাপড় চোপড়, তারপরে যত কেমিক্যাল, যত পারফিউম, এইসবের কর্ম ব্যবসার সাথে যুক্ত থাকবে। বলে দিনই তো হয়ে গেল জ্যোতিষ, হয়ে গেল না? কিন্তু কর্মভাবে কিন্তু রাহু দৃষ্টি দিয়েছে পঞ্চম দৃষ্টি, আবার কর্মভাবে বৃহস্পতি দৃষ্টি দিয়েছে পঞ্চম দৃষ্টি। আর কর্মপতি কিনা ব্যয় ভাবে গিয়ে রবি আর শুক্র, মঙ্গল তিনজন 20 নাম্বার নক্ষত্রে বসে আছে। 20 নাম্বার হচ্ছে পূর্বাষাঢ় মাসে শুক্রের নক্ষত্রে যাও, তার সাথে যোগসূত্র তৈরি করেছে। কিন্তু বুধ তো সে 19 নাম্বার নক্ষত্রে বসে আছে, তা বুধকে আমার দরকার নেই। কিন্তু বুধকে দরকার, কেন দরকার? ভাগ্য তো আমার বুধ, আমার ভাগ্যে কর্ম আছে কি নেই, আমি ইন্টারভিউ দিতে যাব, কর্ম পাবো কি পাবো না, নাকি ওখান থেকে আমার ফিরে আসতে হবে, সেটি তাহলে ভাগ্যপতিকে লাগবে। সে তো 19 নাম্বার নক্ষত্রে কেতুর নক্ষত্রে বসে আছে, তাহলে ভাগ্য তো বলছে বাধা দিতে। ক্লাসে আমরা 7:30টায় আসছি, এসে বোর্ড লিখেছি, বোর্ড লিখে লিখতেছি, মানে বাসায় থাকতে একজনের মৃত্যু সংবাদ, পরবর্তীতে এখানে এসে বোর্ড লিখতে লিখতে আরেকজনের, এদিকে আমাদের আজকের কাজের যে পরিকল্পনা ছিল সেই কাজের পরিকল্পনা আরেকজনের বাধা পড়ার কারণে সেই কাজের পরিকল্পনা হলো না, না হওয়ার কারণে আমার সৈন্য একজনকে বাড়ি পাঠাতে হচ্ছে,
একজন আবার ওদিকে মৃত্যুর ওখানে যাচ্ছে, তাহলে আমি একা বসে থেকে কাজ করতে পারবো না, বিধায় আমাকে ঢাকা যেতে হচ্ছে। অথচ এই প্ল্যান ছিল আমি আগামীকাল ভোরে ঢাকায় যে চেম্বার, সেই প্ল্যানটা মুহূর্তের মধ্যে এখন পার। এদিকে আমার বাবা বলছে যে কান্নাকাটি করছে, আমি একটু যাব দেখতে। মা বলছে তুমি ওখানে গেলে তো এই শীতে স্নান করতে পারবা না। মূর্খের কত বড় অশেষ দোষ দেখে, কারণ বাবা মা তো ওই সেই পরিমাণে লেখাপড়া জানে, টিপ দিতে গেলেও শালার এইভাবে মানে এইভাবে দিতে পারবে না, কোনভাবে দিতে হবে তা জানে না। তো আরে আমি বললাম যে বাবা যতক্ষণ পর্যন্ত চিতা না নেবে ততক্ষণ পর্যন্ত অসহ্য। তাহলে তুমি যাও, যে দেখো, দেখে তাদের বাড়ির সবার সাথে কথা বলো, তারপরে নিয়ে যাবে শ্মশানে, সেখানেও যেতে চাইলে যাও, এসে তোমার শীতে স্নান করতে হবে না। চিতায় জল দিলে তখন স্নান করতে হবে, এর আগ পর্যন্ত তোমার অসহ্য হচ্ছে না। শুনবে না, না না, মা বলতেছে কি ও গেলি তো স্নান করতে, ওই যে পাগলের অশেষ দোষ। তাহলে ওটি কে দেবে, বুদ্ধি দেবে? তো সেই বুদ্ধি তো নেই, উন্নত সেই শাস্ত্রগত বিষয় শিখেনি, যার জন্য আমরা তো তর্ক করি। তো আমরা যদি শাস্ত্রগত বিষয় না শিখি, তাহলে কিন্তু কর্মের ক্ষেত্রে যে আমার ভাগ্যের প্রয়োজন সেটি কিন্তু আমরা জানবো। তাহলে ভাগ্যই আমাদের বাধা সৃষ্টি করছে, তাহলে কর্মে তার বাধা সৃষ্টি হচ্ছে। শুধুমাত্র শুক্রের কর্ম বলে দিলে হচ্ছে না, সেখানে এবার বৃহস্পতি কানেক্ট হয়েছে। কিভাবে কানেক্ট হয়েছে? বৃহস্পতি দৃষ্টি দিয়েছে, আবার রাহুও দৃষ্টি দিয়েছে। তাহলে রাহুর দৃষ্টি দেওয়ার কারণে শুক্রের সঙ্গে ধরেন আমার ওই সেই কীটনাশক তৈরি করলো, শুক্রের সাথে কেমিক্যাল, শুক্র কেমিক্যাল, আর রাহু হচ্ছে মারণ তৈরি করবে। তাহলে সেই কেমিক্যালে মানুষ মারা যাবে না পোকা মারা যাবে, গাছ বাঁচাবে, কোনটা করবে? না অ্যাটম বোমা তৈরি করবে। কারণ এখানে বৃহস্পতি যেহেতু একই সঙ্গে দৃষ্টি দিয়েছে, আবার এই বৃহস্পতি আবার রাহুকেও দৃষ্টি দিয়েছে। তাহলে রাহুকে বলবে কি যে তুমি ওই মানুষ হত্যার পরমাণু অ্যাটম বোমা তৈরি করা তোমাকে সাজবে না, কারণ তুমি তোমার মূল ত্রিকোণ আনন্দময় গৃহে আছো, তোমার মারক গ্রহ শনিকে সাথে নিয়ে বসে আছো। তুমি তোমার জায়গায় দুইজনে মিলে মারামারি করো, মানে রাহু শুক্র দুইজন, রাহু শনি দুজন মারক, দুজনে মিলে মারামারি করো। বৃহস্পতি বরং বলবে যে এই তোরা যা করবি তোরা তোরা কর, খবরদার অন্যদিকে যেন হাত না বাড়াস, বাড়ির ভিতর মারামারি কর। মানে আপনারা অনেক সময় বলিস না যে ছেলে মিলে মারামারি করছে, বাড়ি কর, স্কুলে যে যেন স্কুলে ছেলেমেয়ের সাথে মারামারি না করিস। তার মানে এই রাহু শনিকে বলবে তোরা ঘরের ভিতর তোরা তোরা যা বুঝিস করে নে। এইবার শনিও তার মূল ত্রিকোণ আনন্দময় ঘরে, রাহুও তার মূল ত্রিকোণ আনন্দময় গৃহে, মানে শান্ত, দুইজনই শান্ত জায়গায়। তাহলে দুইজনে মিলে তারা গল্প করে গবেষণা করবে, গুলো গবেষণা করবে। সেই গবেষণার একজন আবার এখানে দৃষ্টি দেবে শুক্রের সাথে, তাহলে কেমিক্যালের দিকে সে যাবে। কিন্তু কেমিক্যালটা বৃহস্পতি দৃষ্ট থাকার কারণে কেমিক্যালটা পজিটিভ কেমিক্যাল, অর্থাৎ বিলাসী দ্রব্য তৈরি করবে এরা যদি আজকে তৈরি। যদি বৃহস্পতিটাকে সরিয়ে খালি এখানে নিয়ে আসেন, তাহলে কি হবে? ওই রাহু দৃষ্টি দিয়ে আপনার ওই কীটনাশক বা অ্যাটম বোমাই তৈরি। তাহলে কর্ম নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি বলবো? এইবার হাতে কর্ম নির্ণয়ের ক্ষেত্রে তাহলে কি বলবো? এই তারিখে জন্মগ্রহণ করেছে, যদিও এই 26 তো ক্লাস নাম্বার, আমার এটা তো প্রয়োজন নেই। আমার প্রয়োজন কি 2 আর 1, তাহলে 2 আর 1 কে দরকার, মানে চন্দ্র আর রবি। তাহলে রবি শুধু 2 আর 1, এই হচ্ছে ওই তারিখে, এই দুটি সংখ্যা হচ্ছে আমার আজকে আসছে, একটি ড্রাইভার নাম্বার আর একটি কন্ট্যাক্ট নাম্বার। তাহলে 2 হচ্ছে চন্দ্র, চন্দ্রের পেশা, তাহলে বলতে হবে যে তুমি হচ্ছে সমুদ্রে জাহাজ চালাবা, জাহাজের ইঞ্জিনিয়ার হবা, অথবা জাহাজের তুমি যে রান্না করে যে জাহাজের কুক, সেই কুক হবে। তাহলে জাহাজের কুক হবে, না জাহাজের ওই দড়ি নোঙ্গর করার সময় নোঙ্গর ফেলবে আর নোঙ্গর উঠাবে, নাকি জাহাজ চালাবে, না জাহাজের মেশিন চালাবে, ইঞ্জিন চালাবে, কোনটা হবে? জাহাজের ইঞ্জিনে এক ধরনের লোক থাকে, সে ফুল ইঞ্জিনিয়ার। আবার যে জাহাজ চালায় সে নাবিক, অর্থাৎ সে পাইলট, ড্রাইভার। আবার যে জাহাজে রান্না করে সে জাহাজের কুক, জাহাজের যে দড়ি ফেলে নোঙ্গর ফেলে সে শ্রমিক, বা জাহাজ বেঁধে আটকে রাখতে চায়। তাহলে এর কোনজন হবে? এটিকে কি আমাদের আলাদা করতে হবে না? এবার রবি কি করবে? রবি আমার, রবি শস্য, বা ধরুন রবি সরকারি কর্ম, রবি রাষ্ট্রের মেইন দপ্তর, মানে রাষ্ট্র পরিচালনার মূল দপ্তর, মানে কি কেন্দ্র, রাষ্ট্রের কেন্দ্র, কেন্দ্র শাসন কেন্দ্র। তাহলে কেন্দ্রর সাথেই তো সবকিছু।
সকল কিছু রয়েছে। তাহলে কেন্দ্রের সাথে তো আমার 12টা ঘর রয়েছে। রবি মানে কেন্দ্র, এখানে রবি মানে পঞ্চম নয়, রবি মানে চতুর্থে তুঙ্গস্থ নয়, রবি মানে নিচস্থ নয়, রবি মানে কেন্দ্র এক, অর্থাৎ কেন্দ্র, কেন্দ্র থেকে সকল দিক দিক। তাহলে সে কোন দিকে যাবে? সে যেহেতু চন্দ্রযুক্ত, তাহলে রবি চন্দ্রের দিকে যাবে। তাহলে চন্দ্রের দিকে যে এবার দেখবে এই সময় এই লোকটা কি করবে? নদী শাসন, নদী খনন বা নদীর থেকে যাবতীয় যা কিছু উদ্ধার, নৌযান বা নৌ মন্ত্রণালয়, আমদানি রপ্তানি মন্ত্রণালয়, বিদেশ মন্ত্রণালয়, ওই পররাষ্ট্র মন্ত্রণালয় যেগুলো আর কি ওই পররাষ্ট্র সচিব বা ওই ইয়েটি হাই কমিশনার টনার এই যাবতীয় যা কিছু এইগুলো দেখবে তখন। তাহলে কি দেখবে? তাহলে কর্ম কি হবে? তাহলে নিউমারোলজি বলছে এটি, আর আমার হাত বলছে ওই শিল্প সাহিত্য বিলাস বা কীটনাশক মাসক এইগুলো। আবার হাত বলছে রবি রেখা আছে, সরকারি চাকরি, রবি রেখা নেই, সরকারি চাকরি নেই, রবি রেখা কাটা, কর্মে বাধা, রবি রেখায় তিল মানে কর্মে বিপর্যয়, রবি রেখায় জব মানে কর্মে বিপর্যয়। তাহলে কোনটি আমরা শিখব? এখানে কিন্তু দেখেন আপনাদের, আমরা যেটি পূর্বের প্রচলন ছিল, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার যেটি প্রচলন করেছিল, যে একজন তারিখ বলবে, একজন সাল বলবে, একজন মাস বলবে, একজন বার বলবে, একজন সময় বলবে, এই করে একটি হরস্কোপ তৈরি করা। সেই হরস্কোপ তৈরি করা হলেও কিন্তু এই বছরের মতো আপনারা ওই রকম মানে অন্ধ মানুষকে চশমা পরানো বা অন্ধ মানুষকে পাওয়ারের চশমা পরানো বা টর্চ লাইট দেওয়া একই কথা। তো সেই সেই প্ল্যানারটা যাচাই করে দেখতে পারতেন না আপনারা। তো তখন আমরা কি সিদ্ধান্ত নিলাম? আমরা সিদ্ধান্ত মানে আমি একক সিদ্ধান্ত বর্তমান সময়ে কম নিই। তাহলে আমাদের স্যাররা রয়েছেন, আপনারা জানেন যে আরো 3জন স্যার রয়েছেন। তো তাদের সাথে আমি আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম যে লটারির মাধ্যমে একটি জন্ম তারিখ নিব। সেই জন্ম তারিখ অনুযায়ী আমরা দেখব যে তানার পেশা কি হতে পারে। সে গোপন রেখে অন্যের কারো জন্ম তারিখ দিতে পারে, বা তার পরিচিত যে জানে শোনে এইরকম, না হলে সে নিজেরও দিতে পারে, সেটা তার ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। কিন্তু জানে এমন লোকের দিতে হবে, এইরকম যার জীবনই জানে এইরকম লোকের দিতে হবে। তাহলে সেই রকম যদি দেয়, সেই প্রস্তুতিতে যদি থাকতাম আমরা, তাহলে কি হতো? এইখানে যেমন আমরা কর্ম বলে যাচ্ছি, ধরেন আজকে শিশু জন্ম, তখন তার কর্ম তো আমরা এখানে বললাম যে শুক্রের কর্ম, কিন্তু সেখানে রাহু কানেক্টেড হয়েছে কিন্তু অশুভ নয়, এটা অশুভ রাহু নয়। এইবার মিথুনের বৃহস্পতি, বৃহস্পতি কানেক্ট হয়েছে মানে শুভ, কিন্তু শুক্রের সাথে বৃহস্পতি দশমপতি শুক্র, শুক্রের সঙ্গে তো শত্রুতা রয়েছে। ইভেন কি শুক্র কিন্তু সে বৃহস্পতি শুক্রকেও দৃষ্টি দিয়েছে। তাহলে শুক্রকে দৃষ্টি দিয়েছে, আর শুক্র কিনা শুক্রের নক্ষত্রে বসে আছে। তাহলে প্রখর শুক্রের উপর বৃহস্পতির দৃষ্টি, আবার প্রখর শুক্রের উপর বৃহস্পতির দৃষ্টি, আবার এই শুক্র বৃহস্পতিকে দৃষ্টি দিয়েছে। তাহলে কি হয়েছে? একজন দেবগুরু আর একজন দত্তগুরু। তাহলে বৃহস্পতি যতটা, প্রথমবার বললাম, যতটা পজিটিভ করেছে দৃষ্টি দিয়ে, মানে ওই বেটা শুক্র দৃষ্টি দিয়ে আবার বলতেছে, এই তুই আমার ঘরের মধ্যে কর্মের ঘরে তুই আবার হাত বাড়াতে আসছিস কেন? আমি আমার কর্মচারীকে কিভাবে চালাবো না চালাবো, আমার রাজ্যের কর্ম আমি কিভাবে দেবো? কারণ রবি এখানে কিন্তু লিড দিচ্ছে। তাহলে রবি কেন্দ্র, আমি কিভাবে কর্মী নিয়োগ দেব, কোন পদে নিয়োগ দেব, পদ আমি নির্ধারণ। তুই বৃহস্পতি হতে পারিস দেবতাদের গুরু, তুই ওই স্বর্গে যে মাতব্বরি কর, এখানে তোর মাতব্বরি করার ক্ষমতা নেই। বলবে না শুক্র? বলবে না কি বলবে না? হ্যাঁ, চোরায় না শুনে ধর্মের কাহিনী। শুক্র হচ্ছে দত্তগুরু, ধরেন শুক্র হচ্ছে রাবণ। রাবণ কি আপনি করে কথা বলবে নাকি বৃহস্পতিকে যে হ্যাঁ আপনি এগুলো তাকাচ্ছেন কেন? বলবে এই তো তোর স্বর্গে যা, তুই, আমি সাধন করে অমরিবন পেয়েছি। তাহলে কি হবে? তাহলে বৃহস্পতি ওখানে মুচকে বসে থাকবে। আবার বৃহস্পতির শত্রু হচ্ছে বুধ, ও তো তার বুধের ঘরে শত্রুর ঘরে বসে আছে। সেই শত্রুও কিন্তু আবার দৃষ্টি দিয়েছে 19 নাম্বার নক্ষত্রে, কেতুর নক্ষত্রে থেকে। তাহলে বুধ আবার শত্রু, সে বলছে না তুমি আমার ঘরে বসে আবার মাতব্বরি করতেছো, তোমার শুক্রের সাথে ফিরিত করতেছো, শালার তোর ফিরিত ঠেঙ্গায় দেওয়া। তখন শুভ বুদ্ধি না দিয়ে কি ও অশুভ বুদ্ধি দেবে না? দেবে। যখন দেবে তখন কি ওই সেই কেমিক্যাল কি
যদি সাধারণ শিক্ষা দেই তাহলে বলবো বিলাসী দ্রব্য উৎপাদন করবে। হ্যাঁ, হয়ে গেছে। কিন্তু এত বড় শয়তান বুধ, সে কেতুন নক্ষত্রে থেকে তার ঘরে বৃহস্পতিকে আশ্রয় দিয়েছে, এটাই সবচেয়ে বড়। ও তো লাথি মেরে বের করে দেয়নি। তাহলে আশ্রয় তার দিতে হয়েছে প্রকৃতিগত কারণে, গ্রহ ঘুরছে তাই দিতে হয়েছে, কিন্তু মেনে কিন্তু নেয়নি, কারণ সে শত্রু। আবার এখানে রাহুও তো বৃহস্পতিকে দৃষ্টি দিয়েছে, তাহলে সে তো চন্ডাল। সে হতে পারে শান্ত, তার রূপ থেকে তো সে বেরোয় আসেনি। তাহলে ওই যে শিশুটি শান্ত ছিল আমার চেম্বারে এসে, রূপে তো সে ফিরে আসছে আবার। তাহলে ফিরে এসে যখন দৃষ্টি দেবে ওই বৃহস্পতির দৃষ্টিতে কি হবে তখন? তখন এই কর্মভাব কত রকম ভাবে পেঁচিয়ে যাচ্ছে ভেবে দেখুন। আবার কর্মভাবে আছে চিত্রা, স্বাতী, বিশাখা, 3টি নক্ষত্র। চিত্রার অধিপতি মঙ্গল, তাহলে মঙ্গল হচ্ছে এই লগ্নে চতুর্থপতি এবং আয়পতি। তাহলে আমার আয় হবে কোন জায়গার থেকে? আয় করে আমি ঘরে আনবো কিনা, না পথে আসার পথে টাকাগুলো ছিনতাই হয়ে যাবে, না পথের থেকে মুদি দোকান থেকে তেলের দোকান, তেলের দোকান থেকে ডালের দোকান, আর শ্রমিকের বেতন দিতে দিতে মাসের শেষে বেতন শেষ করে আসবে। আমার ঘরে আসবে কি আসবে না, সেটা চতুর্থ ঘর মঙ্গলকে টানতে হচ্ছে, আবার আয়ের ঘর মঙ্গলকে টানতে হচ্ছে। তাহলে মঙ্গল এখানে কি করছে? মঙ্গল এখানে থেকে সপ্তম, অষ্টম দৃষ্টি সপ্তম ভাবে দিচ্ছে। তাহলে টাকা নিয়ে আপনি ঘরে বউর কাছে দেবেন না স্বামীর কাছে দেবেন, নাকি কোন জায়গায় দেবেন, তাকে টানতে হবে। তাহলে মঙ্গল বৃহস্পতিকে আবার দেখছে, আবার সে সপ্তম ভাবকেও দেখছে। তাহলে বৃহস্পতি কি ছাড় পাইছে এখানে কোন রকমে? মঙ্গল কি দৃষ্টি দেয়নি বৃহস্পতিকে? আবার মঙ্গল তৃতীয় ভাবেও দৃষ্টি দিয়েছে। তাহলে ধৈর্য ধরে সাহস ধরে আপনাকে কাজ করতে দেবে কি দেবে না সেটি বুঝতে হবে না? যার জন্য আমি বলেছি একটি প্ল্যানেট পেলে অন্তত পক্ষে গান শিখুন বা না শিখুন, হারমোনিয়ামের বোলোটে পা শিখুন। গান আমাদের শেখার দরকার নেই, কিন্তু হারমোনিয়ামের বোলোটা টিপা শিখি। বোলো টিপতে কোনো ব্যাপার নেই। কটা 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 কটা। গত পরশুদিন রাত্রে 31st নাইটে আমার বাড়িতে একটা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে আমার ছেলে বাহানা শুরু করেছিল বাজি লাগবে। তো বাজি লাগবে যেহেতু রাষ্ট্রীয় শোক চলছে, 3 দিনের শোক, বাজি ফুটানো নিষেধ। তো আমি বলে দিছি বাজি আনা যাবে না। যে আনবে আমাদের ইন্দ্র ভাই, ওকেও নিষেধ করে দিছি যেন বাজি টাজি না আনে, বাড়ি বাজি ফুটানো যাবে না, এমনি ছাদে লাইট জ্বালায় সেখানে রাত্রে খাওয়া দাওয়া করে কেক কেটে তারা অনুষ্ঠান করেছে, আমাদের বাড়ির যত ভাড়াটিয়া ছিল সবাই মিলে। আচ্ছা, তো করার পরে কি হয়েছে, ওই ছেলে বাজির জন্য ওই রাত্রে 12টার সময় এসে এইরকম একটা হরস্কোপ আঁকেছে। ও ভাবে যে বাবা এই হরস্কোপ আঁকিয়ে জ্যোতিষ করে, এটা ভগবানের জন্য করতে হয়। ওর ঠাকুর গোপাল ঠাকুর, ওর স্পেশাল ওর কিছু ঠাকুর ঠাকুর আছে। এই ছকে এখানে 1 লিখেছে, এখানে 2 লিখেছে, এখানে 6 লিখেছে, এখানে 8 লিখেছে, আর কোথায় কোথায় কি যেন লিখেছে, মানে 12টা সংখ্যা লিখেছে। লিখে প্রথম লাইন লিখেছে, ঠাকুর আমাকে যেন বাজি কিনে দেয়। ঠাকুর 2 লাইন দ্বিতীয় নম্বরে লিখেছে, ঠাকুর আমাকে যেন একটি ক্রিকেট বল কিনে দেয়। 3 নম্বরে লিখেছে যে ঠাকুর আমাকে যেন, আমার বাবা মা যেন অনেকদিন বেঁচে থাকে।